একটি ক্লাসের মাধ্যমে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে যে টেক্সট বুকটা আছে ওই টেক্সট বুকের ভাইয়া দ্য প্যারট টেল তোতা পাখির যে গল্পটা আছে আমরা পুরোপুরি ভাইয়া আজকের এই ক্লাসে কমপ্লিট করব এবং আমি তোমাদেরকে ভাইয়া ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যারা এইচএসসিতে ভাইয়া উঠেছো জাস্ট তুমি আমার এই ক্লাসটা দেখবা এই প্যারট টেলের গল্পটা তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগতেছে। আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে শেখাতে চাই। আমি কিন্তু আগেও বলেছি এখনো কিন্তু ভাইয়া তোমাদেরকে বলতেছি ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যেভাবে শিখতেছো ভাইয়া এভাবে শেখা উচিত না বা এভাবে আসলে পড়া উচিত না। তুমি যদি প্রপারলি শিখতে চাও একেবারে প্রপারলি তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমার এই ক্লাসটা একটু তুমি পুরোপুরি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো টেক্সট বইয়ে তোমাদের মেইন বুকে যতগুলো গল্প দেওয়া আছে সেগুলো তোমার কিভাবে পড়া উচিত। তোমরা কিন্তু দেখতে পারতেছো দ্য প্যারট টেল এটা কিন্তু তোমার মোটামুটিভাবে তোমরা যদি বিগত বছরে তোমরা যদি গাইড কিনে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পারবা যে এক্ষেত্রে এই গল্পটা দিয়ে 3টা সিন করছে। তো আমরা যেটা করবো আজকের এই ক্লাসে এই গল্পটা পুরোপুরি কভার করব, কিন্তু আমরা শিখবো কিন্তু ভাইয়া ভিন্নভাবে। আমি আবারও বলতেছি আমরা একটু সম্পূর্ণ ভিন্নভাবে শিখবো। আমি এমনভাবে তোমাদেরকে শিখাবো যে দেখবা তোমাকে কিন্তু আমি বলবো না যে আগে তুমি গদবদা অনেকগুলা শব্দের অর্থ মুখস্থ করো, আমি কিন্তু কখনো বলবো না। আমি তোমাকে যেভাবে শিখাবো আমি তোমাকে বাংলা লাইন পড়াবো এবং প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমি তোমাকে বলে দিব। তোমার যেই কাজটা করতে হবে অনুরোধ থাকবে আমার প্রত্যেক শিক্ষার্থী, তুমি যদি প্রকৃত শিক্ষার্থী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে বলবো আমি যখন তোমাকে লাইনগুলা পড়াবো এবং প্রত্যেকটা শব্দের অর্থ যখন আমি মুখে বলে দিব তুমি মনে মনে হইলেও পড়বা এবং আমি একটু রেস্ট নিয়ে থেমে থেমে কিন্তু পড়াবো, যাতে করে আমি যতটুকু পড়াবো যেমন অনস আপন এ টাইম একদা এক সময় দেয়ার লিভড বসবাস করতো এই বার্ড একটা পাখি। দেখো কয়টা শব্দ বললাম আমি, 3টা শব্দের অর্থ আমি সাথে সাথে বলে দিছি। তুমি যেটা করবা এবারে ধরো 1 লাইন বা 2 লাইন পর আমি একটু থামবো, তুমি মনে মনে সেম জিনিসটা একটু রিপিট করবা বারবার মনে মনে তুমি পড়বা। যদি তুমি মনে মনে এভাবে যদি পড়তে পারো তুমি ইংরেজি এমনিতে শিখতে পারবা এবং বানিয়ে লেখা এবং ঠিক ভাই তুমি 2 মাস পরে কিন্তু ভাই তুমি ইংরেজিতে কথা বলতে পারবা। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি। তাহলে খেলাটা শুরু হয়ে যাক। আজকের এই ক্লাসটা হচ্ছে কিন্তু আমার ইবিআই ইংলিশ বাংলা আইসিটি ব্যাচে যারা ভর্তি আছে তাদের জন্য আজকের এই স্পেশাল ক্লাস। সো তাহলে দেখো এই ক্লাসে তুমি দেখো দ্য প্যারট টেল যেটা এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে ইউনিট 1 এবং লেসন নাম্বার 1B-তে তোমরা সবাই যাও, টেক্সট বুকটা ভাইয়া খোলো। এখন তুমি দেখো খোদা এক পাখি বাস করতো। আমি প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙে বলতেছি, তুমি হয়তো বা এখন লিখতে পারবা না, যদি পরে যখন পড়বা তখন তুমি একটু এখন মনে মনে পড়ো। হ্যাঁ, ওয়ান্স মানে কি? ওয়ান্স একদা, ওয়ান্স আপন এ টাইম মানে কি? একদা এক সময়। এভাবে আমার সাথে পড়তে হবে, মনে মনে পড়ো। ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় দেয়ার লিভড, যেহেতু লিভড এটা পাস্টের কাহিনী, অতীতের কাহিনী, কারণ এখানে লাস্টে ডি আসছে। ডি যদি থাকে লাস্টে যদি ইডি থাকে তোমার বুঝতে হবে এটা একটা অতীতের কাহিনী। ওকে, তাহলে দেয়ার লিভড বসবাস করত কে? এ বার্ড একটা পাখি। ডান প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পারছো? ওয়ান্স আপন এ টাইম অর্থ কি? একদা এক সময়। আমার সাথে যারা এগুলা পড়বে তুমি যদি একজন জ্ঞানদার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি মনে মনে হইলো ভাইয়ের সাথে আমি যে শব্দের অর্থগুলো তোমাকে পড়াবো এই মিলাইয়া তুমি আমার সাথে পড়লে তোমার প্লাস পয়েন্ট। বিশ্বাস করো তুমি আমার কাছে 2টা মাস পড়বা ইংরেজি, বিশ্বাস করো তুমি যদি আমি সিনগুলা যেভাবে পড়াচ্ছি ইংরেজি অর্থ সহকারে তুমি যদি এখন মনে মনে আমার সাথে পড়তে থাকো 2 মাস পর তুমি দেখতে পারবা যে ইংরেজি তুমি বানিয়ে লেখা স্টার্ট করে তুমি কিন্তু ইংরেজিতে কথাও বলতে পারবা। বিশেষ হবে না, বাট তুমি দেখো। তাহলে অনস আপন এ টাইম অর্থ কি? একদা এক সময়। অনস আপন এ টাইম একদা এক সময়। দেয়ার লিভড, লিভ অর্থ বাস করা, লিভড বসবাস করতো এ বার্ড একটা পাখি। ওকে, এটি ছিল নিরক্ষর মানে অশিক্ষিত। তাহলে ইট ওয়াচ, ইট মানে কি? এটি, ওয়াচ মানে ছিল। ওয়াচ কেন আসছে? কারণ পুরো গল্পটা একটা অতীতের কাহিনী। তাহলে ইট ওয়াচ এটি ছিল কি? আনলেটার্ড মানে কি? অশিক্ষিত। ওকে, আনলেটার্ড তার মানে আমি যদি আনটাকে বাদ দিই, খেয়াল করো, আমি যদি আনটাকে বাদ দিই তাহলে থাকে কি? লেটার্ড মানে কি? তাহলে কি? শিক্ষিত। লেটার মানে কি? তাহলে শিক্ষিত। আর আন যদি আমি ইউজ করি তাহলে আনলেটার্ড অশিক্ষিত। ডান ক্লিয়ার বুঝছো? এতটুকু বুঝছো? পড়ো।
ওকে ফাইন। এবার দেখো এটি গান করতো, খেয়াল করো, এটি স্যাং। আমরা জানি সিং অর্থ গান গাওয়া, সিং থেকে আসছে স্যাং। স্যাং কেন আসছে ভাইয়া? অতীতের কাহিনী। ইট স্যাং, এটা গান গাইতো। ওকে, কিন্তু ধর্মগ্রন্থের একটি শব্দ আবৃত করতে পারতো না। খেয়াল করো, বাট কিন্তু কুড নট। ক্যান অর্থ পারা, তাহলে ক্যান থেকে কুড আসছে কারণ এটা অতীতের কাহিনী। বাট কিন্তু কুড নট, পারতো না। রিসাইট মানে কি ভাইয়া? আবৃত করা। রিসাইট মানে কি ভাইয়া? আবৃত করা। এটা আবৃত করতে পারতো না। এ ওয়ার্ড, একটা শব্দ আবৃত করতে পারতো না। অফ স্ক্রিপচার মানে কি ভাই? আমি বলতে পারি ধর্মগ্রন্থ। তো ধর্মগ্রন্থের কিন্তু একটা শব্দ কিন্তু এটা কি করতে পারতো না ভাইয়া? বলো তো, আবৃত করতে পারতো না। ক্লিয়ার? বুঝছো? এই স্ক্রিপচার মানে কি? ধর্মগ্রন্থ বা হইতে পারে শাস্ত্র। ক্লিয়ার? তাহলে বলছে কি ইট স্যাং, এটা গাইতো, বাট কিন্তু কুড নট। ক্যান অর্থ পারা, ক্যান থেকে আসছে কুড, আর নট মানে কি? না। কুড নট, পারিতো না। রিসাইট, আবৃত করতে। এ ওয়ার্ড, একটা শব্দ। অফ স্ক্রিপচার, ধর্মগ্রন্থের। তাহলে পুরো লাইন মিলাও যে এটি গান করতো কিন্তু ধর্মগ্রন্থের একটা শব্দ সে মানে আবৃত করতে পারতো না। ক্লিয়ার? এটা কে আসলে কার কথা বলছে? পাখির কথা বলছে। কার কথা বলছে ভাইয়া? পাখির কথা বলছে। ক্লিয়ার? এটি লাফাতো, তার মানে কি? ইট হোপড। এই হোপড অর্থ কিন্তু লাফানো। হোপ মানে কি ভাইয়া? লাফানো। হোপ মানে কি? লাফানো। তাহলে ইট হোপড, এটি লাফাতো। তুমি বলবো ভাইয়া ছোটকালইতে এই পর্যন্ত পড়ে রয়েছি, হোপ অর্থ কি? আশা। লাফাইতো, এখন কি পড়ান আপনি? হ্যাঁ, ইট হোপড, এটি লাফাতো। ইট মানে এটি, হোপড মানে কিন্তু লাফানো। এটি লাফাতো এবং উড়তো। অ্যান্ড এবং এটি ফ্লো মানে কি ভাইয়া? উড়া। ফ্লো মানে কি? উড়া। এটা অতীতে উড়ছে, এটি উড়তো। ফ্লাই অর্থ উড়া। ফ্লাই থেকে ফ্লো শব্দটা আসছে কারণ এটা অতীতের কাহিনী, এই জন্য পাস্ট ফর্ম। এগুলো কিন্তু প্রত্যেকটাই পাস্ট ফর্ম বসছে। টেন্স পারো না? টেন্সের উপর আমার একটা ক্লাস আছে। টেন্স না পারলে তুমি ইংরেজি বানিয়ে লিখতে পারবো না, হিসাব সোজা। এবং কিন্তু এর বিন্দু মাত্র ভদ্রতার জ্ঞান ছিল না। বাট কিন্তু লেক অর্থ কি জানো? অভাব। বাট কিন্তু লেকড, অভাব ছিল। তার কি অভাব ছিল? অল সেন্স দ্বারা বোঝায় জ্ঞান। তার কিন্তু জ্ঞানের অভাব ছিল। অফ ম্যানার মানে কি? মানে ভদ্রতা। তো ভদ্রতা, ম্যানার মানে কি? ভদ্রতা, সভ্যতা, তুমি যাই বলো। তো ম্যানারের কিন্তু ঘাটতি ছিল। বাট ম্যানার মানে ভদ্রতার, সেন্স মানে জ্ঞান। তো ভদ্রতার যে জ্ঞানটা, এইটার কিন্তু ওর অভাব ছিল। কার? ওই পাখিটার। ক্লিয়ার? বুঝছো? ম্যানার মানে কি ভাইয়া বলো? ভদ্রতা। ম্যানার মানে কি? ভদ্রতা। থ্যাংক ইউ সো মাচ। ম্যানার হচ্ছে কিন্তু ভদ্রতা, নম্রতা। ডান। তাহলে আমি আবারও বলি, ইট হোপড মানে কি? এটি লাফাইতো। পড়ো আমার সাথে। ইট লাফাইতো। অ্যান্ড এবং ইট ফ্লো, এটা উড়তো। বাট কিন্তু লেকড, তার ভিতরে কিন্তু অভাব ছিল। কিসের অভাব ছিল? অল সেন্স মানে কি ভাইয়া? জ্ঞানের অভাব ছিল। অফ ম্যানার মানে কি বলো? ম্যানার মানে কি? নম্রতা বা ভদ্রতা। তো এই নম্রতা বা ভদ্রতার ওর ভিতরে কিন্তু কোনো জ্ঞান ছিল না, মানে অভাব ছিল। এক কথায় বলতে গেলে ভাইয়া অভাব ছিল। ডান। এরপর দেখো, রাজা বললেন কি? দেখো, দ্য কিং অর্থ রাজা, সেই অর্থ কিন্তু বলা। তো রাজা বললেন, এমন পাখি কোনো কাজের নয়। মানে এই পাখি পাইলে লাভ কি ভাই? ওর জ্ঞানের অভাব, ও খালি খায় আর করে। ওই পাখি পাইলে লাভ কি? এটা সবাই তো এটাই। ধরো তুমি সাপোজ একটা পাখি বলতেছো, পাখি যদি কথা বলতে না পারে, পাখি যদি তোমার সাথে দুষ্টমি না করে, ও পাখি পাইলে লাভ কি? তা বিষয়টা কিন্তু ওরকমই। দ্য কিং, রাজা, সেইড বললেন, সাস মানে এমন হইতে পারে। এ বার্ড মানে কি? পাখি। এমন পাখি ইজ অফ নো ইউজ মানে কি? ব্যবহার করা। নো মানে কি? না। মানে এমন, শুধু কথা, এমন পাখি কোনো কাজের না, ইউজ অর্থ মানে ব্যবহার বা কাজ, এরকম টাইপের কিন্তু বোঝায়। তো সাস এ বার্ড, এই এমন পাখি, ইজ অর্থ হচ্ছে অফ নো ইউজ, কোনো ব্যবহারের না। এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে তুমি চিন্তা করো, তবুও এটি বন থেকে ফল গোগ্রাসে খাচ্ছে, মানে বন থেকে ফল টাল খায়, একেবারে ঢক করে খায়। তাহলে ইয়েট অর্থ কিন্তু তথাপি। এটি ডিভার্স মানে কি ভাইয়া বলো তো? ডিভার্স মানে কিন্তু খাওয়া। এটা কিন্তু জন্মের খাওয়া খাইতেছে কি? ফ্রুট মানে কিন্তু ফল। তাহলে এটি ডিভার্স খাইতেছে ফ্রুট, ফল, ফ্রম হতে, কোথাও হতে? দ্য ফরেস্ট, বন থেকে। তো বন থেকে কিন্তু এটা কি খাইতেছে ভাইয়া? ফল গোগ্রাসে খাচ্ছে। ফলগুলা কিন্তু গোগ্রাসে খাচ্ছে।
লাইন ক্লিয়ার? প্রত্যেকটা লাইন ক্লিয়ার? তাহলে দেখো ইয়েট তবুও বা তথাপি, ইট এটি, ইট কি করতেছে? ডিভার্স করতেছে। ডিভার্স মানে হচ্ছে কি ভাইয়া? খাচ্ছে, গোগ্রাসে খাওয়া। এটার অর্থ হচ্ছে কিন্তু গোগ্রাসে খাওয়া। মানে ফ্রুট মানে কি? ফল, ফলগুলা কিন্তু খাচ্ছে। ফার্ম হতে, দ্য ফরেস্ট, ফরেস্ট মানে কিন্তু বন, বন থেকে খাচ্ছে। যা কি করতেছে? যা রাজকীয় বাজারের ফল বিক্রেতাদের লাভ কমিয়ে দিচ্ছে। তাহলে তুমি খেয়াল করো, ব্রিঙ্গিং ডাউন, ব্রিং অর্থ ভাইয়া আনা, ডাউন মানে কি? নিচে। তাহলে অর্থটা কি হবে? নিচে আনা না, ব্রিঙ্গিং ডাউন মানে কি? নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে বা কমে যাচ্ছে। অর্থটা একটা ইংরেজি শব্দের অনেকগুলো অর্থ আছে, যখন যেখানে ইউজ হয়, যখন যেটা ইউজ হয়, বিষয়টা বুঝছো? তাহলে ব্রিঙ্গিং ডাউন মানে কি? কমে যাচ্ছে। দ্য প্রফিট, প্রফিট মানে কিন্তু লাভ, ভাইয়া লাভটা কমে যাচ্ছে। অফ ফ্রুটার্স, ফ্রুটার্স মানে কি ভাইয়া বলো তো? ফ্রুটার্স ইন রয়্যাল মার্কেট। তুমি চিন্তা করো, ফ্রুটার্স মানে কি? যারা ফ্রুট মানে ফল। খেয়াল করো, ফ্রুট অর্থ ফল, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। বাট যদি ফ্রুটার্স ইউজ করে তার মানে ফল বিক্রেতা। ফ্রুটার্স মানে কি ভাইয়া? ফল বিক্রেতা। ওকে, তো ফল বিক্রেতাদের তাদের প্রফিটটা, প্রফিট মানে কিন্তু লাভটাকে কমিয়ে দিচ্ছে ইন দ্য রয়্যাল মার্কেট। রয়্যাল মার্কেট মানে কি ভাইয়া বলো তো? রাজকীয় বাজার। রয়্যাল মানে রাজকীয়, রয়্যাল মানে রাজকীয়, মুখস্থ করো। রয়্যাল মানে রাজকীয়, মার্কেট মানে বাজার। অর্থাৎ রাজকীয় বাজারে এটার যে লাভটা এটা কমিয়ে দিচ্ছে। কারণ ওই পাখিটা, ওই তোতা পাখিটা জন্মের খাওয়া খাইতেছে, যেটার ইংরেজি এসছে কিন্তু ডিভার্স, ডিভার্স ফ্রুট, এটা ফলগুলা খাচ্ছে। ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে ফল খাচ্ছে, যার ফলে রাজকীয় যেই মার্কেট আছে, রাজকীয় যে বাজারে, এটার কিন্তু লাভটা আরো ডাউন খাচ্ছে। ইংরেজিতে পুরো বানানোর দায়িত্ব আমার, কথা দিচ্ছি, কথা দিলাম। আজকে আমি ইন্টারমিডিয়েট এইচএসসি লেভেলে যত শিক্ষার্থী আছে তোমাদের কথা দিচ্ছি 2টা মাস আমার সাথে একটু পরিশ্রম করবা। তোমার কাজ হয়েছে আমি প্রত্যেকটা শব্দ যখন আমি প্যাসেজে পড়াবো তুমি আমার সাথে মুখ থেকে মনে মনে পড়বা, মনে মনে পড়বা, কোনো সাউন্ড হইবে না, মনে মনে শুধু পড়বা। এরপরে এই প্যাসেজ পুরোটা পড়ার পর তুমি শব্দের অর্থ পড়বা, কারণ এই পিডিএফ তো ভাইয়া তুমি পেয়ে যাবা। এই পিডিএফ, এই ইবিআই ইংলিশ বাংলা আইসিটি ব্যাচে তোমরা যারা আছো আমি তোমাদের প্রত্যেককে বলতেছি ইংরেজিতে তোমার ভালো করতে হবে, এবং ভালো করার জন্য আমার যা লাগে আমি কিন্তু ইনশাল্লাহ সেটা করবো। ওকে ডান। এটা এবার দেখো, এরপরে কাহিনীটা কি যেটা হয়েছে যে তিনি মানে কি? ওই রাজা, রাজা কি করছে? মন্ত্রীকে ডেকে পাঠালেন। দেখো হি সম্ট, এই সম্ট অর্থ হচ্ছে কি ভাইয়া বলো তো? ডেকে পাঠানো, ডেকে পাঠানো। কাকে? দ্য মিনিস্টার, মিনিস্টার অর্থ মন্ত্রী। খেয়াল করো, তাহলে হি সে সম্ট মানে হচ্ছে কিন্তু ডেকে পাঠালেন দ্য মিনিস্টার মন্ত্রীকে, অ্যান্ড এবং কমান্ড, কমান্ড মানে হচ্ছে কিন্তু আদেশ করা, এবং আদেশ করেছিলেন। কি আদেশ করেছিলেন? অ্যান্ড কমান্ড মানে আদেশ করেন, পাখিটিকে শিক্ষিত করো, এই পাখিটিকে শিক্ষিত করো। তাহলে এডুকেট, এডুকেট মানে কিন্তু শিক্ষিত করা, শিক্ষিত করো দ্য বার্ড, এই পাখিটাকে, এই পাখিটাকে ভাইয়া শিক্ষিত করো, এই পাখিটাকে তুমি শিক্ষিত করো। ঠিক আছে, তুমি না, এটা কিন্তু কাকে বলছে? রাজা মন্ত্রীকে বলছে যে দেখো দা, এই যে দেখো আমি যদি বলি হি সম্ড, সে ডেকে পাঠালেন দ্য মিনিস্টার মন্ত্রীকে, অ্যান্ড কমান্ড আদেশ করলেন, এডুকেট শিক্ষা দাও দ্য বার্ড, এই পাখিটাকে খুব দ্রুত গতিতে শিক্ষা দাও। ক্লিয়ার ভাইয়া? এই কমান্ড মানে কি? আদেশ করা। সম্ড মানে কি? ডেকে পাঠানো। পুরো জিনিসটা তুমি বুঝছো? আমি কি আবার রিপিট করবো? শেষ, আমাদের এক পারা কিন্তু আমাদের ডান। এতটুকুর অর্থ বুঝছো? আচ্ছা, আমি প্রত্যেকের কমেন্ট এখন আমি পড়বো যে এতটুকু বুঝছো কে, আমি একটু দেখতে চাই এতটুকু কে কে বুঝছো। এতটুকু কে কে বুঝছো? প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা শব্দের অর্থ ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আমার কি রিপিট করতে হবে ভাইয়া? প্রত্যেকটা শব্দের অর্থ মনে মনে পড়তে হবে। এই কোনো সাউন্ড আমি শুনবো না। ইন্টারমিডিয়েট ব্যাচ ফেল কিন্তু করছে, তোমরা কিন্তু জানো 25 ব্যাচে কাঁপাইছে একেবারে, অর্ধেকের কিন্তু কাছাকাছি ফেল করছে। ফেল করার কারণ আমি তোমাদের সাথে ব্যাখ্যা করছি। এই ভুলটা আমি তোমাদের করতে দিব না যদি তুমি আমার শিক্ষার্থী হয়ে থাকো। আমি এই সিন পড়ানো স্টার্ট করলাম মানে কি? তোমাকে ইংরেজির গভীরে প্রবেশ করাইতেছি। জাস্ট তুমি প্রবেশ করতেছ, তুমি জাস্ট প্রবেশ করতেছো, তুমি খেলাটা দেখবা সামনে, এখন না। ঠিক আছে ভাই, আমার মূল্যবান পরীক্ষা বৃহস্পতিবার ইউনিট 1 to 9 দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর ক্লাসের কোয়ালিটি বেস্ট না? স্যামসাং S25 আলট্রা দিয়ে করতেছি ক্লাসে, বুঝছো? ক্লাসের কোয়ালিটি কি বেস্ট না? বলো, যদি এরপরও খারাপ হয় কি আর করার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে গুড, গেল আমাদের এই প্যারাটা। আমি আর রিপিট করলাম না, বিকজ যেহেতু তোমরা বুঝছো, সবাই বলছে যে ভাইয়া বুঝছে। ওকে নেক্সট, খেয়াল করো। গরম 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 শীতের দিন, বুঝো না? বুঝছো? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, বলছে কি এই পাখিটাকে, তাহলে
আমরা এই গল্পে এতটুকু আমরা যেটা বুঝলাম যে একদা একটা পাখি থাকতো, পাখি বাস করতো, ওই পাখিটা খালি পারতো গান গাইতে, মানে সিং বা স্যাং, যেহেতু অতীতের কাহিনী স্যাং আসবে, কিন্তু কোনো ধর্মগ্রন্থের শব্দ সে কিন্তু আবৃত্তি করতে পারতো না। হ্যাঁ, তার এরপরে কি, এবং এটি কিন্তু লাফাইতো, এটা উঠতো, কিন্তু তার ভিতরে কোনো জ্ঞান ছিল না। তো এই জন্য রাজা কইছে কি, রাজা কইছে যে এমন পাখি কাজের না, এর একটা কি হইবে, আমার প্রাসাদের একে কি হইবে। তাহলে ও কি করতেছে, পাখিটা খালি বন থেকে খালি খায়, জন্মের খাওয়া খায়, ফলগুলো খালি খাইয়ে লাইতেছে। এতে করে যারা ফল বিক্রি করতেছে, আমরা জানি ফ্রুট অর্থ ফল, আর যারা বিক্রি করে তাদেরকে বলা হয় ফ্রুটার্স। ওকে, যারা ফল বিক্রি করতেছে ওদের কিন্তু লাভটাকে কি করে দিচ্ছে, ডাউন করে দিচ্ছে। ওদের প্রফিট মানে লাভ, ওই প্রফিটটাকে ওরা ডাউন করে দিচ্ছে। ওকে, এবার কি, তিনি মন্ত্রীকে ডাকছে। এবার কি করছে, সে মন্ত্রীকে ডাকছে, এই যে সোমড দেখেছে, দ্য মিনিস্টার, মন্ত্রীকে, অ্যান্ড কমান্ড, এবং আদেশ করছে, এই কি করছে, এডুকেট দ্য বার্ড, এই পাখিটাকে শিক্ষা দে। এখন আসি যে দেখবো যে আসলে পাখিটাকে কিভাবে শিক্ষা দেয়। ওকে, আমরা সেই প্যারায় যাচ্ছি। দেখো, পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব পড়লো রাজার ভাগ্নেদের উপর। ভাগ্নে বোঝো, ভাগ্নে ধরো সাপোজ তোমার বোনের যারা তোমার হচ্ছে কিন্তু ছেলে বলো, তারপর মেয়ে বলো, বিশেষ করে ছেলে, এদেরকে বলা হয় তোমার ভাগ্নে। তোমার বোনের তুমি যদি ছেলে হয়ে থাকো, তাহলে তোমার যে তোমার বোনের ছেলে, বিষয়টা বুঝছো, আমি আশা করছি বুঝছো, ভাগ্নে। তো ভাগ্নেদের উপর তাহলে দেখো, দ্য টাস্ক মানে কি ভাইয়া, টাস্ক মানে কি কাজ, এটা কিন্তু কম বেশি তোমরা সবাই জানো কি না, বলো টাস্ক মানে কি ভাইয়া, বলো তো, কাজ বা এটা হইতে পারে দায়িত্ব। দ্য টাস্ক মানে কাজ অথবা দায়িত্ব অফ এডুকেটিং মানে কি, শিক্ষা দেওয়ার। তো এই শিক্ষা দেওয়ার টাস্কটা বা দায়িত্বটা, দ্য বার্ড মানে পাখিকে, ফেল অর্থ পতিত হওয়া বা পড়েছে, কার উপর, ওয়ান অর্থ উপরে, দ্য কিংস রাজার, এই নিফিউস মানে কি, এই নিফিউস দ্বারা বোঝায় ভাগ্নে। নিফিউস মানে কি, ভাগ্নে। এটা একটু মুখস্থ করা হচ্ছে, মানে উচ্চারণটা তোমার অনেক হইতে পারে, বাট তুমি দেখো বিষয়টা বুঝছো, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝছো। দ্য টাস্ক মানে কাজ বা দায়িত্ব, অফ এডুকেটিং শিক্ষার দেওয়ার দায়িত্ব, দ্য বার্ড পাখিটাকে, ফেল পতিত হয়েছে বা পড়ছে, কার উপর, উপরে, কিন্তু একটা প্রিপোজিশন। দ্য কিং মানে দ্য কিংস রাজার, নেফিউস মানে রাজার যে তোমার ভাগ্নে ছিল, ভাগ্নের উপর। ডান, প্রত্যেকটা শব্দ ক্লিয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ব্রো। ওকে ডান। আচ্ছা, এখন তোমরা বলবা যে ভাইয়া ভাগ্নে কারা, এই নিফিউস কারা, ওই যে বললাম না তোমার বোনের ছেলে মেয়ে যারা আছে তারা, তাহলে অর্থাৎ তার বোনদের ছেলেদের উপর, তার অর্থাৎ হিজ তাহার সিস্টার অর্থ কিন্তু বোন, সন্স মানে কিন্তু ছেলের, তো বোনদের ছেলেদের উপর। ভাগ্নে আর ভাগ্নি যদি বলতো তাহলে মেয়ে হইতো, আর ভাগ্নে বলছে তার মানে এটা কিন্তু তোমার হচ্ছে ছেলে হইবে শুধু, বুঝছো। অর্থাৎ তার বোনদের ছেলেদের উপর, হিজ তাহার সিস্টার্স বোনের সন মানে কি, ছেলেদের উপর। ভাইয়া ডান, ক্লিয়ার? এতটুকু কে কে বলছো, বলো বুঝছো, এই লাইন ক্লিয়ার? ঠিক আছে, এখন তুমি চিন্তা করো ভাইয়া, দেখো রাজসভা, এখন আসি আমরা রাজসভার বিধান ব্যক্তিরা দীর্ঘক্ষণ আলোচনা করলেন এই ব্যাপারটা নিয়ে, যেহেতু দায়িত্ব পড়ছে। এখন এই প্রাসাদের ভিতরে যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদের নিয়ে একটা মিটিং বসছে, আলোচনা হইবে। তাহলে দেখো, দ্য লার্নড অর্থ কি বলো তো, কে বলতে পারবা? লার্নড অর্থ কি? আমরা কিন্তু জানি লার্ন অর্থ কিন্তু শেখা, আবার লার্ন অর্থ হচ্ছে কিন্তু বিদ্যান বা জ্ঞানী যারা আছে, জ্ঞানী, এদেরকে আমরা বলবো জ্ঞানী। দ্য লার্নড অর্থ জ্ঞানী, মেন মানে পুরুষ, মেন মানে কিন্তু ভাইয়া পুরুষ, পুরুষ বোঝায় এখানে, বা ব্যক্তি বুঝে, মেন দ্বারা বুঝায় ব্যক্তি। দ্য লার্নড মেন মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা, খেয়াল করো, দ্য লার্নড মেন জ্ঞানী ব্যক্তিরা, অফ দ্য কোর্ট মানে কি বলতো, রাজসভা। কোর্ট মানে কি ভাইয়া, রাজসভা, মুখস্থ করো, কোর্ট মানে কি ভাইয়া, রাজসভা। তাহলে কি করলো, এই যে ডেলিভারেট মানে কি ভাইয়া বলতো, ডেলিভারেট মানে হচ্ছে আলোচনা করলো, লং মানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেছে। ডান, ক্লিয়ার? তাহলে দ্য লার্নড ম্যান জ্ঞানী ব্যক্তিরা কি করতেছে, অফ দ্য কোর্ট রাজসভায়,
ডেলিভার্ড আলোচনা করতেছে, ডেলিভার্ড আলোচনা করতেছে। লং, লং মানে কি ভাইয়া? দীর্ঘক্ষণ। লং মানে কি? দীর্ঘক্ষণ। প্রত্যেকটা শব্দের অর্থ ক্লিয়ার? লাইন ক্লিয়ার ভাইয়া? বলো। কমেন্ট বেশি না কইরা একটু পড়ায় মনোযোগী হও ভাইয়া। যখন জিজ্ঞেস করবো যে ক্লিয়ার কিনা, জাস্ট এটার আনসার দিবা, আর তো কিছু লাগবে না। বলো। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, এখন তুমি চিন্তা করো, এখন তুমি চিন্তা করো। নেক্সট আসি পরেরটা। তারা প্রশ্নবিদ্ধ প্রাণীটির অজ্ঞতার পিছনের কারণ নিয়ে চিন্তা করলেন। রাজসভায় যতজন ছিল তারা এটা চিন্তা করতেছে যে আসলে পাখিটার ভিতরে রোগটা কি আছে, এটা চিন্তা করতেছে। তাহলে চিন্তা করো, তারা পন্ডার্ড। পন্ডার্ড দ্বারা কি বোঝায়? চিন্তা করা। পন্ডার্ড অর্থ মনোযোগ দেওয়া, একটু মনে রাখবা। তারা পন্ডার্ড, তারা চিন্তা করলো বা তারা মনোযোগ দিল। দ্য রিজন, রিজন মানে কারণ, কারণ নিয়ে। কি কারণ? বিহাইন্ড মানে পিছনে। কিসের? দ্য ইগনোরেন্স মানে অজ্ঞতার, অজ্ঞতার পিছনের কারণটা, এই কারণটা নিয়ে কিন্তু তারা কি করতেছে? পন্ডার, তারা কিন্তু মনোযোগ দিয়েছে বা তারা চিন্তা করতেছে। দ্য রিজন কারণ, বিহাইন্ড পিছনে, দ্য ইগনোরেন্স অজ্ঞতা, অফ দ্য ক্রিয়েচার, ক্রিয়েচার দ্বারা বোঝায় ভাইয়া প্রাণী। অফ দ্য ক্রিয়েচার প্রাণীর, ইন কোশ্চেন প্রশ্নের, প্রশ্নের। তাহলে ওই প্রাণীটা, ওই প্রাণীটির প্রশ্ন যেটা, এই প্রশ্নটার এই ইগনোরেন্স মানে অজ্ঞতা নিয়ে, অজ্ঞতার কারণ নিয়ে তারা কিন্তু চিন্তা করতেছে। আমি লাইন বুঝাইতে পারছি? তারা পন্ডার, তারা কিন্তু চিন্তা করেছিল। দ্য রিজন কারণ, বিহাইন্ড পিছনে, দ্য ইগনোরেন্স অজ্ঞতার পিছনে, অফ দ্য ক্রিয়েচার ওই প্রাণীটার, ইন কোশ্চেন প্রশ্নবিদ্ধ। তাহলে ওই যে দেখো, তারা ওই মানে প্রশ্নবিদ্ধ প্রাণীটির অজ্ঞতার পিছনে কারণ নিয়ে চিন্তা করলেন। ওকে, প্রত্যেকটা শব্দ পড়ো, পড়ো, পড়ো ভাইয়া, পড়ো। পড়তে হবে, পড়তে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া, পড়তে হবে, কিচ্ছু করার নাই, পড়তে হবে। ঠিক আছে, এবার আসি। দেখো, তারপরে দেখো, তারপর তারা চিন্তা ভাবনা করতেছে মন্ত্রিসভায় বানিয়ে, সবাই যারা ছিল তারা সিদ্ধান্ত নিছে। দেখো, সিদ্ধান্ত হলো খড় ও ডালপালা দিয়ে তৈরি পাখির বাসা বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। তারা একটা জিনিস চিন্তা করতেছে, যেহেতু পাখি আসলে ওই খড় আর ডালপালা দিয়ে তৈরি, ওইটার ভিতরেই থাকে, তার ওদের মাথায় কি জ্ঞান আইব? বিষয়টা বলছো? তাহলে চিন্তা করো। দেখো, দ্য কনক্লুশন, কনক্লুশন মানে কি ভাইয়া? সিদ্ধান্ত নেওয়া বা এটার জাস্ট একেবারে উপসংহার কিন্তু আমরা বলতে পারি। যেমন আমরা যখন এসে আগে পড়তাম, তো এসের কিন্তু লাস্টে কিন্তু লেখা লাগতো কনক্লুশন, উপসংহার বা শেষের যে কথাটা বা সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিচ্ছে কি? দ্য বার্ডস পাখি, নেস্ট অর্থ কি ভাইয়া? বাসা, পাখির বাসা। নেস্ট কিন্তু ভাইয়া বাসা, তাহলে পাখির বাসা মেড কিন্তু তৈরি। এই পাখির বাসাটা তৈরি কিসের তৈরি? অফ স্ট্র। স্ট্র মানে কিন্তু ভাইয়া খড়, খড়, খড়। পাখির বাসাটা কি দিয়ে তৈরি? খড় দিয়ে তৈরি। অ্যান্ড এবং টুইংস, টুইংস মানে ভাইয়া ডালপালা, ডালপালা, ডালপালা। ওকে ওকে ওকে, তাহলে দ্য বার্ডস পাখিটার নেস্ট বাসাটা মেড তৈরি অফ স্ট্র। স্ট্র মানে কিন্তু ভাইয়া খড় দিয়ে তৈরি। অ্যান্ড এবং টুইংস, টুইংস মানে কিন্তু ভাইয়া ডালপালা দিয়ে তৈরি। কুড নট হোল্ড, কেন অর্থ পারা, বাট যেহেতু এখানে কুড আসছে অর্থ কিন্তু ওই পারাই। কুড নট মানে কি? পারে না। হোল্ড, হোল্ড অর্থ ধরে রাখা, ধরে রাখতে। মাস মানে কিন্তু প্রচুর, নলেজ মানে কিন্তু জ্ঞান, প্রচুর জ্ঞান সে কিন্তু ধরে রাখতে পারে না। কেন? এই যে দেখো, দ্য কনক্লুশন, তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে দ্য বার্ডস নেস্ট পাখির বাসাটা মেড তৈরি করা অফ স্ট্র খড় দিয়ে তৈরি করা, অ্যান্ড এবং টুইংস, টুইংস মানে ডালপালা দিয়ে তৈরি করা। কুড নট হোল্ড, ও ধরতে পারে না বা ধরে, এই যে কুড নট হোল্ড, ও ধরে রাখতে পারে না। মাস নলেজ, প্রচুর জ্ঞানকে আসলে ও ধরে রাখতে পারে না। এটা কোন জায়গায় বসে হয়েছে? ওই যেখানে বসে আলাপ আলোচনা করতেছে, যারা সবার ভিতরে প্রেজেন্ট আছে তারা এই জিনিসটা নিয়ে কিন্তু মানে আলাপ আলোচনা কিন্তু করতেছে। ক্লিয়ার ভাইয়া? এতটুকু তুমি বুঝছো? বলো, এতটুকু তুমি বুঝছো? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আসি। তাহলে এতটুকু যদি বোঝো, অতএব প্রথম যে জিনিসটা দরকার ছিল তাহলে একটি উপযুক্ত খাঁচা। মানে তারা সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে তাহলে প্রথম লাগবে আমাদের খাঁচা। তাহলে দেখো, দেয়ার ফর, দেয়ার ফর অর্থ কিন্তু ভাইয়া অতএব। এই শব্দটা একটু মুখস্থ রাখবা। এটা আমরা যখন ইংরেজি বানিয়ে লাগবো তখন আমরা কিন্তু এগুলো ইউজ করবো। এগুলো ইনশাল্লাহ সামনে আমরা ইউজ করবো। দেয়ার ফর অতএব, দ্য ফার্স্ট
থিংস, প্রথম যে চিন্তা ভাবনা বা প্রথম যেই সরি চিন্তা না, এখানে থিংস দ্বারা বোঝা হচ্ছে কিন্তু জিনিস। তাহলে প্রথম জিনিসটা নিডেড, নিড অর্থ কিন্তু ভাইয়া প্রয়োজন, নিডেড মানে প্রয়োজন ছিল, ওয়াজ ছিল এ প্রপার যথাযথ খেজ মানে খাঁচা, একটা যথাযথ বা উপযুক্ত খাঁচার দরকার, এরা তারা চিন্তা করলো। বুঝছো আমি কি বলছি? দেয়ারফর অতএব দ্য ফার্স্ট প্রথম, থিংস চিন্তা ভাবনা, নিডেড প্রয়োজন, ওয়াজ ছিল এ প্রপার কেস মানে কিন্তু ভাই খাঁচা, প্রপার মানে কিন্তু যথাযথ, অর্থাৎ যথাযথ একটা খাঁচার দরকার। তারা চিন্তা ভাবনা করে, তারা ক্যালকুলেশন করে, এই জিনিসটা তারা কিন্তু বের করলো যে তাহলে তাদের প্রথম দরকার একটা খাঁচা। প্রথম দরকার কি ভাইয়া? একটা খাঁচা। প্রথম দরকার কি ভাইয়া? খাঁচা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো এই যে জিনিসটা যে তারা এতক্ষণ পর্যন্ত চিন্তা করলো যে ভাই যে পাখিটা ও আসলে খড়কুটা জায়গায় ও বসবাস করে, ওর বাসা হয়েছে কিন্তু খড়কুটার একটা ওই জায়গায় বসে ওর জ্ঞান হইবে কেমনে? তার সাথে যদি একটা খাঁচার ভিতরে ওরে আটকায় রাখা হয় তাহলে ওর জ্ঞান মনে হয় বাড়বে। তো এই জিনিসটা কিন্তু রাজা শুনছে, তারপর দেখো রাজসভার পণ্ডিতেরা মোটা অঙ্কের সম্মানী পেলেন এবং আনন্দের সাথে বাড়ি গেলেন। মানে এই কথাটা রাজা সাহেবের সামনে বসেই আলোচনা হয়েছে। রাজা সাহেব এই কথাটা শোনার পর তাদের সবাইকে পুরস্কার দিচ্ছে খুশি হইয়া, যে না অনেক জ্ঞান আছে। রয়্যাল মানে কি ভাইয়া? রাজসভার। স্কলার মানে কি ভাইয়া? স্কলার, আমরা বলি না স্কলার মানে পণ্ডিত বলা হয়, পণ্ডিত বা জ্ঞানী যারা। ওকে, তো দ্য রয়্যাল রাজকীয় স্কলার্স মানে কি ভাইয়া? পণ্ডিতেরা, রাজকীয় পণ্ডিতেরা রিসিভড, তারা গ্রহণ করেছে, রিসিভ অর্থ গ্রহণ করা, রিসিভড যেহেতু অতীতের কাহিনী, গ্রহণ করেছে হ্যান্ডসাম ফি। হ্যান্ডসাম মানে কি ভাইয়া বলো তো? মানে হচ্ছে কিন্তু এটাকে বলা হয় বেশি পরিমাণে বা মোটা অঙ্কের। এখন তুমি অনেকে বলবো যে ভাইয়া হ্যান্ডসাম দ্বারা তো বোঝায় অনেক কিছু, যেমন আমি একজন হ্যান্ডসাম বয়, আমার চুলের স্টাইল, আমার ফেস কাটিং অ্যান্ড এভরিথিং সব কিছু ফিটফাট, আমি কলেজে পড়তেছি, স্কুলের গন্ডি পেরিয়ে এখন আমি কলেজে উঠেছি, এখন আমার মতো হ্যান্ডসাম কে আছে? দেখো ওই হ্যান্ডসাম আর এই হ্যান্ডসাম সেম না, বুঝছো? এই হ্যান্ডসাম মানে কি ভাই বলো তো? এই হ্যান্ডসাম মানে হয়েছে কিন্তু ভালো, ফি মানে কিন্তু টাকা, ফি দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া সম্মানী বোঝায়, মেনলি ফি দ্বারা বোঝায় ভাইয়া সম্মানী। ফি দ্বারা কি বোঝায় ভাইয়া? সম্মানী, বা তুমি বলতে পারো পারিশ্রমিক, ফি দ্বারা বোঝায় পারিশ্রমিক। তাহলে হ্যান্ডসাম ফি ভালো মানের বা মোটা অঙ্কের পারিশ্রমিক, অ্যান্ড এবং হ্যাপিলি মানে কিন্তু ভাইয়া খুশি মনে বা আনন্দের সাথে, ওয়েন্ট অর্থ যাওয়া মানে গিয়েছিল, হোম কিন্তু বাড়িতে। সোজা কথা, ওইখানে বসে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা হয়েছে। হ্যাঁ, তাহলে এরপরে যেটা হয়েছে, রাজা সাহেব তাদের কথা শুনছে যে না একটা খাঁচা বানাইলেই হয়েছে, তার জ্ঞান বৃদ্ধি পাইবে। এরপর রাজা খুশি হইয়া কি করছে? দ্য রয়্যাল স্কলার্স, রাজকীয় যত পণ্ডিত ছিল, রিসিভ তারা কিন্তু গ্রহণ করেছে হ্যান্ডসাম ফি, মোটা অঙ্কের পারিশ্রমিক, অ্যান্ড এবং হ্যাপিলি খুশিভাবে ওয়েন্ট গিয়েছিল হোম বাড়িতে, এবং ঠান্ডা মাথায় খুশি মনে কিন্তু বাড়িতে গেছে। এতটুকু ক্লিয়ার নাকি আবার পড়াবো? আমাকে একটু কাইন্ডলি জানাও, এতটুকু ক্লিয়ার নাকি আবার পড়াবো? এই প্যারা ক্লিয়ার কিনা? এই প্যারাটা ভাইয়া ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও ভাইয়া, জানাও। এতটুকু বুঝছো? বুঝছো বলো, আমাকে বলো এতটুকু কে বুঝছো? আমি জাস্ট একটু কমেন্ট চাই ভাইয়া, এতটুকু ক্লিয়ার কিনা বলো ভাইয়া। ওকে ডান, প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝতে পারছো? একটু পড়ো ভাইয়া, আমি জানি অনেক কষ্ট হইবে তোমার, আমি এটা মানতেছি। ফার্স্ট টাইম তুমি কিন্তু আমার সাথে শুরু করছো, তুমি কিন্তু কেবলমাত্র ইংরেজিটা আমার সাথে স্টার্ট করছো, ইংরেজি আইসিটি আমার সাথে স্টার্ট করছো, শুভসারের সাথে বাংলাটা স্টার্ট করছো। তোমার প্রথম কষ্ট হবে, প্রথম একটু কষ্ট, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। যারা ইংরেজিতে অনেক দুর্বল ছিলা, আগে থেকে অনেক দুর্বল, তোমাদের ক্ষেত্রে প্রথম এই জিনিসটা মানিয়ে নিতে ভাইয়া অনেক কষ্ট হবে, অনেক, এটা আমি জানি অনেক কষ্ট হবে। তারপরে কিচ্ছু করার নেই, একটু ভাইয়া তোমরা পড়ো। ভাইয়া সেকেন্ড ইয়ারের জন্য তো ইম্পর্টেন্ট কম, সামনে টেস্ট জানুয়ারিতে, প্যারা নিও না, চিল। আচ্ছা ঠিক আছে আমি আমার মাথায় আছে ভাইয়া, ওই জিনিসটা আমার মাথায় আছে, ওই জিনিসটা ভাইয়া মাথায় আছে, বুঝছো? আচ্ছা, এটা আমাদের গেল এই একটা প্যারা। নেক্সট আসি পরের প্যারাটা কি দেখো, একজন স্বর্ণকার সোনার কাজ করা একটি খাঁচা বানানোর কাজ শুরু করলেন। দেখো এই গোল্ডস্মিথ মানে কি বলতো? গোল্ড আর তো সোনা, তাহলে গোল্ডস্মিথ যদি লাগাই তার মানে অর্থটা কি হয়? স্বর্ণকার।
সোনা টোনা বানায় না, বিশেষ করে মেয়েরা যারা আছে তোমাদের নাকের কি কয় যেন আমার তো মন থাকে না, কানের কি কয়, কানের দুল এটা মনে আছে, নাকেরটারে কি কয়। তো এই যে সোনা দিয়ে যা বানানো, যারা সোনা তৈরি করে ওদেরকে আমরা কিন্তু বলতে পারি গোল্ড স্মিথ। এখন স্বর্ণকার যারা আছে তাদেরকে ডাকা হয়েছে, এখন ওরা সিদ্ধান্ত দেবে। কি বলছে, একজন স্বর্ণকার, এই যে গোল্ড স্মিথ মানে হচ্ছে কিন্তু স্বর্ণকার, সেট মানে কি বলতো, সেট করেছিল টু আর কাজ, অর্থাৎ কাজ করা শুরু করেছিল অন এ গিল্ডেড কেস মানে কিন্তু ভাইয়া কিন্তু খাঁচা, আর গিল্ডেড মানে কিন্তু তোমার হবে সোনার, একটা সোনার খাঁচা বানানোর কাজ স্টার্ট করছিল। ক্লিয়ার, লাইন ক্লিয়ার, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝছো? তাহলে গোল্ডস্মিথ মানে কি ভাইয়া স্বর্ণকার। তাহলে এখানে তুমি বলবো ভাইয়া সেট অর্থ কিন্তু শুরু করা, একজন স্বর্ণকার সেট শুরু করেছিল টু ওয়ার কাজ করা অন এ গিল্ডেড কেস মানে হচ্ছে কিন্তু সোনার খাঁচা বানানোর কাজ শুরু করেছিল, সোনার খাঁচা বানানোর কিন্তু ভাইয়া কাজ শুরু করেছিল। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এটি এত নিপুণ কারিগরি দক্ষতার সাথে তৈরি হলো যে দূর দূরান্ত থেকে মানুষজন এক ঝলক দেখার জন্য ভিড় করতে লাগলো। তাহলে তুমি চিন্তা করো, ইট অর্থ হচ্ছে এটি দ্বারা কি বোঝাবে, যে সোনার কাঁচা বানাইছে, তো সোনার কাঁচাটা টার্নড আউট পরিণত হওয়া শুরু করেছে। টার্ন মানে কি ভাইয়া পরিণত, টার্ন মানে কি ভাইয়া পরিণত, তাহলে টার্নড আউট পরিণত হওয়া শুরু করেছে টু বি অফ সাস অর্থ এমন, এক্সিউসাইট, এটা দেখো এক্সিউসাইট ওয়ার্কসম্যানশিপ, এই যে এক্সকিউসাইট যেটা তুমি কিন্তু দেখতে পারতেছো, যেটাকে আমরা বলতে পারি ভাইয়া নিপুণ, আর ওয়ার্কম্যানশিপ মানে কি কারিগরি দক্ষতা, তাহলে নিপুণ কারিগরি দক্ষতা, এটা এমন নিপুণ কারিগরি দক্ষতার পরিণত হয়েছে দ্যাট যে পিপল লোকজন ফার মানে অনেক দূর হতে, অ্যান্ড এবং নিয়ার মানে কাছাকাছি, অনেক দূর এবং কাছাকাছি হতে লোকজন ক্রাউডেড মানে কি ভিড় করা, তারা ভিড় করতেছিল রাউন্ড দ্বারা বোঝায় ভাইয়া চারপাশে, তো চারপাশে ভিড় করতেছিল ফর এ লুক মানে একবার দেখার জন্য, লুক অর্থ তাকানো বা দেখা, এ মানে হচ্ছে একটা, বা এ মানে হচ্ছে কিন্তু এখানে একবার বুঝাইছে যে একটা বার দেখার জন্য, অর্থাৎ দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু আসা শুরু করছে, কোনটাকে, ওই সোনার খাঁচাটাকে দেখার জন্য। লাইন ক্লিয়ার ভাইয়া, তুমি বুঝছো? বলো তুমি বুঝছো কিনা, বুঝছো? এখন অনেকে বলো ভাই, আমি আবার বলতেছি, এটি টার্নড আউট, এটার অর্থ হচ্ছে পরিণত হওয়া, এটা পরিণত হওয়া শুরু করেছে, পরিণত হয়েছে টু বি অফ সাস এমন, এক্সিউসাইট নিপুণ ওয়ার্কসম্যানশিপ কারিগরি দক্ষতা, তাহলে নিপুণ কারিগরি দক্ষতার, দ্যাট যে পিপল লোকজন ফ্রম হতে, ফার অনেক দূর হতে, অ্যান্ড এবং নিয়ার কাছাকাছি, অনেক দূরান্ত এবং কাছাকাছি হতে, ক্রাউডেড তারা কিন্তু ভিড় করতেছিল, ক্রাউডেড রাউন্ড ভাইয়া চারপাশে, ফর জন্য এ লুক একটা বার দেখার জন্য তারা কিন্তু ভাইয়া ভিড় করেছিল। ডান, কোনটাকে, ওই সোনার খাঁচাটাকে দেখার জন্য। বুঝছো ভাইয়া, বুঝছো বলো বুঝছো কিনা? ঠিক আছে, ওকে, এখন আসি, দেখো কেউ বললো সাম কিছু, বা কেউ সেইড মানে বললো, তাহলে বললো এটি হলো চমৎকারিত্বপূর্ণ শিক্ষা। কেউ বলতেছে ওইটা দেখার পরে যে এটি হচ্ছে এডুকেশন, শিক্ষা পার এক্সেলেন্স, এটি পার এক্সেলেন্স মানে হচ্ছে চমৎকারিত্ব, ক্লিয়ার, যে এটি হচ্ছে কিন্তু একটা চমৎকারিত্ব শিক্ষা। অন্যরা বলল যদি এটি কিছুই না শেখে তবু এটি খাঁচাটি পেয়েছে, অর্থাৎ অন্যরা বলতেছে যে পাখিটা যদি কিছু নাও শেখে তারপর একটা সোনা খাঁচা পাইছে। তাহলে দেখো আদার অন্যান্যরা সেইট, তারা কিন্তু বলতেছে ইভেন এমনকি, বা ইফ যদি, এমনকি এটা যদি, এটি লার্নস নাথিং, লার্ন অর্থ শেখা, নাথিং মানে না, অর্থাৎ এটি যদি কোনো কিছু নাও শেখে, খেয়াল করো, ইভেন এমনকি, ইফ যদি, এটি লার্নস নাথিং, লার্ন অর্থ শেখা, নাথিং মানে না, অর্থাৎ কোনো কিছু যদি নাও শেখে, এটি হ্যাজ গেট অর্থ ভাইয়া পাওয়া, বাট গেট এটা হচ্ছে কিন্তু গট মানে কি ভাইয়া পেয়েছে, এটা কিন্তু পেয়েছে দ্য কেজ মানে খাঁচাটা, এটা কিন্তু খাঁচা পেয়েছে, ডান ভাইয়া, ক্লিয়ার। এবার দেখো কি ভাগ্যবান পাখি বলতেছে, হোয়াট কি এর লাকি অর্থ ভাগ্যবান বার্ড, কি ভাগ্যবান পাখিটা, এটা কিন্তু বলতেছে কি ভাগ্যবান পাখিটা, বুঝছো ভাইয়া, কি ভাগ্যবান পাখিটা, ক্লিয়ার। আচ্ছা,
তাহলে এটা বলার পরে এরপর তুমি দেখো যে স্বর্ণকার কিন্তু পুরস্কার হিসাবে 1 ব্যাগ ভর্তি টাকা পাইছে। মানে এই যে দেখো আগে কিন্তু যারা পণ্ডিত ছিল সবার ভিতরে তাদেরকে পুরস্কার দিয়েছে রাজা সাহেব, এখন স্বর্ণকার যেহেতু সোনার খাঁচাটা বানাইছে সেও এখন পুরস্কার পাইছে। তাহলে দেখো এই যে দেখো স্বর্ণকার পুরস্কার হিসেবে 1 ব্যাগ ভর্তি টাকা পেয়ে অনেক আনন্দিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেও বাড়ি গেছে। তাহলে দেখো দা গোল্ডস্মিথ, এই গোল্ডস্মিথ মানে কি ভাইয়া? স্বর্ণকার। তাহলে স্বর্ণকার ওয়াজ ডিলাইটেড, ডিলাইটেড দ্বারা কি বুঝে ভাইয়া? অনেক বেশি কিন্তু আনন্দিত হওয়া। ডিলাইট মানে কি ভাইয়া বলো তো? আনন্দিত হওয়া। ডিলাইট মানে কি? আনন্দিত হওয়া, বুঝছো তুমি? ডিলাইটেড মানে কি ভাইয়া? আনন্দিত হওয়া। কেন আনন্দিত হয়েছে? টু গেট, গেট অর্থ পে এ ব্যাগ ফুল, এ ব্যাগ ফুল, ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগ মানে থলে, এই ব্যাগ ফুল, ফুল অর্থ পরিপূর্ণ, মানে 1 ব্যাগ পুরা, 1 ব্যাগ পুরা। মানে সত্য কথা আমি যদি 1 ব্যাগ বলি, 1 ব্যাগ যদি বলি তার মানে পুরোটাই বোঝায়। এ ব্যাগ ফুল একটি মানে হচ্ছে কিন্তু ব্যাগ অফ মানি, টাকা, টাকা ভর্তি ব্যাগ, টাকা ভর্তি ব্যাগ পেয়ে অনেক বেশি কিন্তু আনন্দিত হয়েছিল। as a reward and went, as a reward, as a reward and went গিয়েছিল হোম বাড়িতে at once, at once মানে দ্বারা বোঝায় সঙ্গে সঙ্গে, তো সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে গিয়েছিল। এখন তুমি বলো ভাইয়া রিওয়ার্ড মানে কি? আমরা জানি এই যে রিওয়ার্ড শব্দটার অর্থ হচ্ছে পুরস্কার, যে সে কিন্তু পুরস্কার পাইছে, পুরস্কার। অ্যান্ড এবং ওয়েন গিয়েছিল হোম বাড়িতে at once, তৎক্ষণাৎ সে কিন্তু বাড়িতে চলে গেছে। আমি আবার লাইনটা বলতেছি, দ্য গোল্ডস্মিথ স্বর্ণকার ওয়াজ ছিল ডিলাইটেড অনেক বেশি আনন্দিত হয়েছিল, টু গেট পে এ ব্যাগ ফুল অফ মানি 1 ব্যাগ টাকা, অ্যাজ এ রিওয়ার্ডেড মানে রিওয়ার্ড মানে পুরস্কার হিসাবে, অ্যান্ড এবং ওয়েন গিয়েছিল হোম বাড়িতে at once, তৎক্ষণাৎ সে কিন্তু বাড়িতে গিয়েছে। লাইন ক্লিয়ার? এই আমি যে এই থাইমে তোমাকে পড়াচ্ছি, একটু টাইম নিয়ে তোমাকে পড়াচ্ছি, এটার কারণ তুমি বুঝছো? আমি কিন্তু গদবদা পড়ায় যেতে পারি, বাট থাইমে কেন পড়াচ্ছি? আমি একটু একটা লাইন পড়তেছি থামতেছি, পড়তেছি থামতেছি, কেন ভাই বলো তো? যাতে তুমি এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলোর অর্থ আমি বললাম, তুমি যেন যেই লাইনটা পড়াবো সাথে সাথে ওই লাইনের তুমি শব্দগুলো নিজে নিজে মুখ থেকে উচ্চারণ মানে অর্থ সহ পড়বা, এটা একটাই কারণ। এইটাতে যদি বিন্দু পরিমাণ তুমি যদি ভুল করো তাহলে তুমি জীবনে ইংরেজি শিখতে পারবা না। এই ভুলটা করা যাবে না, এই ভুলটা কোনোভাবে করা যাবে না। ইংরেজিতে আমাদের টার্গেট থাকবে 100-এ 100, ঠিক আছে? ইংরেজি যতই কঠিন হোক, আমি জানি এখানে যত শিক্ষার্থী আমার ক্লাসটা দেখতে আসছো প্রত্যেকের কাছে ইংরেজি একটা ভয়ের সাবজেক্ট, ম্যাক্সিমামের কাছে। তো এই ভয়টাকে আমি জয় করে দিব। যাও, কথা দিচ্ছি, কথা দিলাম যে তোমাকে আমি যেভাবে বলি, যে সিক্রেটটা বলি, এই অনুযায়ী তুমি পড়ো, আর কিচ্ছু লাগবে না, আর কিছু দরকার নাই। ক্লিয়ার ভাইয়া? তুমি বুঝছো? তুমি বুঝছো? ওকে, এবার দেখো একজন শিক্ষক পাখিটিকে শিক্ষা দিতে এলেন। গেল স্বর্ণকারের কাজ, তার আগে কিন্তু আমরা জানি তার আগে পণ্ডিতে কাজ করে গেছে। পণ্ডিতেরা যারা ছিল, হ্যাঁ, রাজসভায় তারা অনেক কিছু জ্ঞানী গুণী মানুষ, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করছে, একটা খাঁচা বানানো লাগবে, তারও পুরস্কার দিছে। স্বর্ণকার একটা খাঁচা বানাই দিছে, তারও পুরস্কার করছে। এখন আইসে একজন শিক্ষক, তো একজন শিক্ষক পাখিটাকে শিক্ষা দিতে আইসে। ওকে, এ টিচার, একজন শিক্ষক, কেম, কাম অর্থ আসা, বাট এখানে আসছে কেম কারণ এটা অতীতের কাহিনী, পাস্ট ফর্ম। তো কেম এসেছিল টু গিভ, দেওয়ার জন্য, লেসন, লেসন মানে পাঠ দেওয়ার জন্য, বা লেসন অর্থ শিক্ষা, শিক্ষা দেওয়ার জন্য, এটার অর্থ পাঠ আবার শিক্ষা, টু দ্য বার্ড, পাখিটাকে। ডান, বুঝছো? এ টিচার, একজন শিক্ষক, কেম এসেছিল টু গিভ দেওয়ার জন্য, লেসন পাঠ দেওয়ার জন্য, টু দ্য বার্ড এই পাখিটাকে পাঠ দেওয়ার জন্য কিন্তু এসেছিল। ক্লিয়ার? বুঝছো? পড়ো, পড়তে হবে ভাইয়া, তোমার পড়তে হবে, কিচ্ছু করার নাই, পড়তে হবে। তুমি না পড়লে পারবা না ভাইয়া। কমেন্ট বাদ দাও, কমেন্ট বাদ দাও, কমেন্ট বাদ দাও। ওকে, এরপর তুমি চিন্তা করো, পরে বলছে কি, তিনি 1 চিমটি নস্যি নিলেন। কে? হি, সে। টেক অর্থ লওয়া, টেক না দিয়ে দিয়েছে টুক, কারণ অতীতের কাহিনী। হি টুক, সে নিয়েছিল। এ পিন্স, এ পিন্স মানে কি? 1 চিমটি, এ দ্বারা বোঝায় 1, পিন্স মানে কিন্তু ভাইয়া চিমটি, 1 চিমটি অফ স্নাফ। এই স্নাফ দ্বারা কি বোঝায় ভাইয়া? এটাকে বলা হয় নস্যি, 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 নস্যি নিয়েছেন। অ্যান্ড এবং ঘোষণা করলেন, অ্যান্ড এবং ডিক্লার্ড, ডিক্লার্ড অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ঘোষণা করা। ঘোষণা করছে কি? যে এটা শুধু কয়েকটি পাঠ্যপুস্তকের ব্যাপার না, দিস ইজ নট, এটা হচ্ছে, হয় না, এ ম্যাটার, ম্যাটার অর্থ কি ভাইয়া? ব্যাপার। এটা ব্যাপার না, অফ জাস্ট কিছু, মানে জাস্ট এ ফিউ অর্থ কিন্তু কিছু। টেক্সট মানে কিন্তু ভাইয়া পাঠ্যপুস্তক, এই টেক্সট দ্বারা বোঝাচ্ছে ভাইয়া এখানে পাঠ্যপুস্তক। এটা শুধু কয়েকটি
ফিউ মানে হচ্ছে কিন্তু কয়েকটি, পাঠ্যপুস্তকের ম্যাটার না, ম্যাটার মানে ব্যাপার না। ওকে, তাহলে টিচার কি বলছে যে টিচার কিন্তু ফার্স্টে কিন্তু একটা পিন্স নিছে, মানে হচ্ছে কিন্তু আমি যদি এ পিন্স এক চিমটি অফ স্নাপ নিছে মানে হচ্ছে নস্যি নিছে, এগুলো কিন্তু লাগবে। অ্যান্ড এবং ডিক্লেয়ার সে কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে যে দিস ইজ নট, এটা কিন্তু না, এ ম্যাটার একটা ব্যাপার না, যে অফ জাস্ট এ ফিউ টেক্সট কিছু বা কয়েকটা পাঠ্যপুস্তকের ব্যাপার না। ভাইয়া পুরাটা ক্লিয়ার? আমার কি আবার পড়ানো লাগবে? তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই প্যারাটা কে কে বুঝছো আমাকে একটু কমেন্টে জানাও। আমি জানি ক্লাসটা অনেক বড় হবে, আমি এটা জানি, আমি এটা মানি। ভাইয়া আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দিচ্ছে না কেন? কেন ভাইয়া? রিপ্লাই তো দেওয়া হচ্ছে, রিপ্লাই তো ভাইয়া দেওয়া হচ্ছে। কি যে বলো তোমরা, আমি তো বুঝতেছি না। আচ্ছা দেখতেছি ভাইয়া, তারপর আমরা দেখতেছি, বুঝছো? আমি দেখতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা এতটুকু যদি তুমি বোঝো তাহলে এখন দেখো, এখন তুমি খেয়াল করো, এতটুকু আমাদের প্যারা শেষ। পরের প্যারাটা দেখো। এবার দেখো, রাজার ভাগ্নেদের মধ্যে একজন লেখক বা নকল নবিশদের ডেকে পাঠালেন। স্ক্রাইবস অর্থ হচ্ছে কিন্তু নকল নবিশদের, বা আমরা কিন্তু বলতে পারি যারা লেখক টেখক আছে তারা। তো দেখো, ওয়ান অফ দ্য রয়্যাল অর্থ হচ্ছে কিন্তু রাজার, নিফন্স মানে কি ভাগ্নে, তো রাজার ভাগ্নিদের সেন্ট পাঠানো হয়েছিল ফর জন্য স্ক্রাইবস মানে নকল বীজদের মধ্যে একজনকে পাঠানো হয়েছিল। রাজার ভাগ্নেদের মধ্যে একজন লেখককে আমি কিন্তু বলতে পারি এই যে স্ক্রাইবস মানে কিন্তু লেখক, একজন লেখককে কিন্তু ডেকে পাঠালেন। কি করছে ভাইয়া? এরপরে রাজার যারা ভাগ্নে ছিল বুঝছো, তাদের ভিতরে কিন্তু একজনকে কি করছে? ডেকে পাঠাইছে। একজনকে কি করছে? ডেকে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্ক্রাইব মানে কি? লেখক। এখন তুমি চিন্তা করো এরপর কি তারা কি করছে? তারা বিভিন্ন পাঠ্যপুস্তকের একাধিক প্রতিলিপি তৈরি করছে। তারা মেইড অর্থ কিন্তু তৈরি করা, তারা তৈরি করেছিল মাল্টিপল কপি, বিভিন্ন ধরনের কপি দ্বারা বোঝায় ভাইয়া প্রতিলিপি, যে একাধিক, মাল্টিপল দ্বারা বোঝায় একাধিক, কপি মানে কিন্তু প্রতিলিপি, একাধিক মানে প্রতিলিপি অফ ভেরিয়াস মানে কিন্তু বিভিন্ন ধরনের, টেক্সট মানে কিন্তু পাঠ্যপুস্তকের, আনটিল, এই যে দেখো তাহলে কি বলছে? তারা বিভিন্ন পাঠ্যপুস্তকের একাধিক প্রতিলিপি তৈরি করছে। মানে ওই যে রাজার ভাগ্নিদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল না, তো এরপরে ওই রাজার ভাগ্নিরা যারা করছে বিভিন্ন পাঠ্যপুস্তক আছে না, ওগুলো সেরছে হয়তো বা এরকম কিছু একটা টুকরো করছে, টুকরো কইরা ওই পাখিটারে দিয়েছে, মানে রাজাকে বোকা সাজানোর জন্য, এইটাই আর কিছু না। তাহলে কি করছে? তারা মেড তৈরি করছে মাল্টিপল কপি, অনেক প্রতিলিপি, অনেক কপি তৈরি করছে, ভেরিয়াস বিভিন্ন ধরনের টেক্সট, তোমার পাঠ্যপুস্তকের যে কপি আছে না, পাঠ্যপুস্তক মানে কি তোমার যেমন ইংলিশ ফার্স্ট পেপারের যে পাঠ্যপুস্তকটা আছে, ওইটা যদি তুমি কাগজগুলো সেরো একটা করে, অনেকগুলো তোমার কপি হইবে না, ওই কপিগুলো ওই কারে দিছে? রাজাকে দেখানোর জন্য ওই পাখিটাকে দিছে। এরকম যতক্ষণ না সেখানে সত্যি একটি পাহাড়ের মতো স্তূপ তৈরি হলো। বললাম না ওই যে এমন ভাবে সিধা ওই পাখিটার দেশে, মানে রাজাকে দেখাইবে যে না ওরে, মানে পড়াইতে ওই পাখিটারে, তোতা পাখিটারে পড়াইতে একেবারে বিশাল পাহাড়ের মতো হয়ে যাইবে। ঠিক আছে, আনটিল অর্থ যতক্ষণ না দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন মানে কিন্তু ভাইয়া পাহাড়, তো পাহাড়ের মতো কিন্তু এই যে ভেরিটেবল মানে কি? এটা দ্বারা কি বুঝে ভাইয়া? মানে হচ্ছে সত্যি দ্বারা, এটা কিন্তু তোমার সত্যি বোঝায়। এটা দ্বারা তোমার কি বোঝায় ভাইয়া? সত্যিকারে বা প্রকৃত অক্ষে। মাউন্টেন মানে কিন্তু পাহাড় বা পাহাড়ের স্তূপ তুমি বলতে পারো মাউন্টেন, আর ভেরিটেবল মানে কি? সত্যিকারে। তো আনটিল যতক্ষণ না পর্যন্ত, আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত দেয়ার ওয়াজ এ ভেরিটেবল, সেখানে একটা সত্যি মাউন্টেন মানে কিন্তু পাহাড়ের স্তূপ তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত তারা কি করতেছে? তারা কিন্তু ওই যে প্রতিলিপি বা বিভিন্ন রকমের কিন্তু কপিগুলা কিন্তু ভাইয়া তারা কি করতেছে? তৈরি করতেছে। বুঝছো? তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা এতটুকু ডান। এখন তুমি চিন্তা করো, এবার দেখো বলছে কি, যারা এটি দেখেছিল তারা চেঁচিয়ে উঠলো সাব্বাস, আর জ্ঞানের জন্য এতটুকুই জায়গা নেই। আর জ্ঞানের মানে তারা বলতেছে, তারা ভাবা দিচ্ছে বাহ,
চমৎকার, পাখিটাকে শেখানোর জন্য কত কপি, বাহ। তাহলে দেখো ব্রাভো, ব্রাভো দ্বারা কি বোঝায় ভাইয়া বলো তো? ব্রাভো মানে অর্থ হচ্ছে কিন্তু সাবাস, সাবাস। এক্সক্লেম দোজ হু স, হু অর্থ কিন্তু কে, হু অর্থ কিন্তু যে, হু অর্থ যারা। এখন অর্থ কিন্তু এখানে আসবে কি যারা, এগুলো আমি শিখাবো সামনে। হু যারা, স দেখেছিল ইট, যারা এটা দেখেছিল। এক্সক্লেম দ্বারা বুঝে আনন্দের সাথে, এক্সক্লেম মানে কি ভাই আনন্দ, তো আনন্দের সাথে যারা এটা দেখেছিল তারাই বলছে সাব্বাস। দেয়ার ইজ নো রুম, এমন কোনো রুম নাই, রুম মানে জায়গা, এমন কোনো জায়গা নেই, নো মানে না, ফর জন্য, এনি মোর নলেজ, অর্থাৎ এতটুকু মানে আর জ্ঞানের জন্য, এনি মোর নলেজ, এই জ্ঞানের জন্য এমন কোনো জায়গা নাই। বিষয়টা বুঝছো? অর্থাৎ পাখিটারে এমনভাবে এখন শিখাইবে যে পাঠ্যপুস্তকে যত অনেকগুলো কপি করছে সেগুলো পাখিটার চারপাশে রাখছে, পাহাড়ের মতো তৈরি করছে। মানে এটা দ্বারা বুঝাইবে রাজাকে যে না, পাখিটা অনেক পড়তেছে, পড়ালেখা বহুত করতেছে, অনেক শিক্ষিত হচ্ছে। ক্লিয়ার? এতটুকু ভাইয়া বুঝছো? কারো কোনো অসুবিধা আছে? আমি আবারও বলি, অন অফ দ্য রয়্যাল, একজনকে রয়্যাল কি করছে মানে হচ্ছে কিন্তু রাজার নেফ্রন্স মানে হচ্ছে কিন্তু ভাগ্নে, ভাগ্নেদের মধ্যে তাদের মধ্যে একজনকে ডেকে পাঠালেন, সেন্ড ফর, পাঠালেন ফর স্ক্রাইবস, একজন লেখককে, এবং দে মেড, তারা তৈরি করেছে মাল্টিপাল কপি, অনেক কপি অফ ভেরিয়াস, নানান ধরনের টেক্সট, টেক্সট মানে কিন্তু পাঠ্যপুস্তকের, আনটিল যতক্ষণ না পর্যন্ত দেয়ার ওয়াজ এ ভেরিটেবল, সত্যিকারে একটা মাউন্টেন সৃষ্টি হয়, একটা পাহাড়ের স্তূপ সৃষ্টি হয়। ব্রাভো, সাব্বাস। এক্সক্লেম, আনন্দের সাথে বলেছিল দোজ হু স ইট, যারা এটা দেখেছিল। আর তারা বলছিল দেয়ার ইজ নো রুম, এমন কোনো জায়গা নাই, ফর এনি মোর নলেজ, আর জ্ঞানের জন্য এতটুকু আর জায়গা নাই। বাস, ক্লিয়ার ভাই? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো কিনা ভাইয়া বলো, সেটা বলো। এতটুকু ডান? এতটুকু ভাইয়া ডান? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন তুমি দেখো, এখন তুমি চিন্তা করো, এখন কাহিনী কি এসেছে? এখন লেখক বা নকল মানে হচ্ছে কিন্তু নকল নবিশরা তাদের মজুরি গরুর গাড়িতে বোঝাই করলেন এবং আনন্দের সাথে বাড়ির দিকে চললেন। মানে এই কাজটা করছে, এখন রাজা আবার খুশি হয়েছে, খুশি হইয়া আবার তাদের সেই বোঝাই বলে টাকা দিতে আসে। রাজা কিন্তু প্রথমে টাকা দিছিল কারে মনে আছে? পণ্ডিতেরে। টাকা টোকা দেওয়ার পর সে বাড়িতে গেছে। তারপরে এই যে সোনার যখন খাঁচার কথা বললো, খাঁচাটা মেক করছে কে? একজন স্বর্ণকার, তাকেও কিন্তু স্বর্ণ টর্ণ দিয়ে ভরাই দিচ্ছে। এরপরে কিন্তু এবার একজন শিক্ষক আসছে, তারপর ওই যে তার যে ভাগ্নিদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ভিতরে একজন লেখক ছিল, বা আমি কিন্তু তাদেরকে বলতে পারি নকল বিষরা, তাদেরকে এখন মজুরি দিছে, এমন দেওয়া দিছে ওই মজুরিগুলো গরুর গাড়িতে করে এখন আনন্দের সাথে নিয়ে যাচ্ছে। তুমি বুঝছো? এটা খুব হাস্যকর একটা গল্প, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, এখন আমি কি বলতে পারি? দ্য স্ক্রাইব, স্ক্রাইব মানে কি ভাইয়া? ওই লেখকরা তারা লোডেড মানে কি? বোঝাই করা, বোঝাই করলেন। দেয়ার তাদের ওয়েজ, ওয়েজ মানে কি ভাইয়া? পারিশ্রমিক, বা আমি কিন্তু বলতে পারি মজুরি। আমি কি বলতে পারি? ওয়েজ মানে কি ভাইয়া? পারিশ্রমিক, বা হচ্ছে কিন্তু ভাইয়া মজুরি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অন টু, এটা দ্বারা বুঝে উপরে। এই বকলস দ্বারা কি বুঝে আমরা না? বল অর্থ কি? সার পড়ছি না? সার মানে গরু। তো গরুর ক্ষেত্রে যে গরুর গাড়িতে যে বকলস, গরুর গাড়িতে, অ্যান্ড এবং মেরিলি হেডেড, এবং মেরিলি দ্বারা বোঝায় এখানে আনন্দের সাথে। হেডেড মানে মাথা দিয়েছে বা এগিয়ে যাচ্ছে। হোম মানে কিন্তু বাড়ির দিকে। প্রত্যেকটা শব্দের অর্থ ক্লিয়ার? আমি আবার বলতেছি, দ্য স্ক্রাইব, লেখকরা লোড করতেছে বা বোঝাই করতেছে। দেয়ার তাদের ওয়েজ, তাদের যেটা আমি যদি বলি পারিশ্রমিকটা বা তাদের যে মজুরিটা, 1 2 উপরে। বল্কস মানে হচ্ছে কিন্তু তোমার এটা গরুর গাড়ির কথা বলছে। অ্যান্ড এবং মেরিলি, আনন্দের সাথে। হেডেড মানে কি ভাইয়া? মাথা। এই হেড দ্বারা বোঝায় ভাইয়া মাথা। হেডেড মানে কি? মাথা দিয়েছে, মানে বাড়ির দিকে ঝোঁক করেছে বা বাড়ির দিকে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। হোম মানে কিন্তু ভাইয়া বাড়িতে। ক্লিয়ার? বুঝছো? এখন অনেকে বল ভাইয়া হেডেড, ক্লিয়ার করে। হেডেড অর্থ মেনলি রওনা করা। হেডেড অর্থ কিন্তু রওনা করা। আমরা রওনা হই না, তাহলে আমরা কিন্তু তখন হেডেড শব্দটা ইউজ করতে পারি। হেডেড মানে কিন্তু রওনা দিয়েছে। হোম মানে কিন্তু ভাইয়া বাড়িতে, হোম বাড়িতে। আর মেরিলি অর্থ কি ভাইয়া? আনন্দের সাথে। মেরিলি অর্থ কি ভাইয়া? আনন্দের সাথে। এবার তুমি চিন্তা করো পরে, তাদের আর কখনো কিছুর অভাব হবে না। তাহলে দেখো, এই যে দেখো, দে অর্থ কিন্তু তাহাদের, উড নেইভার অ্যাগেন মানে হচ্ছে তাদের কখনোই, অ্যাগেন মানে পুনরায়, ওয়ান্ট ফর এনিথিং মানে হচ্ছে কোনো কিছু, এনিথিং দ্বারা বোঝায় কোনো কিছুই বোঝায়। তাই কোনো কিছুর আসলে এক্স্যাক্টলি
অভাব হবে না বা চাওয়া লাগবে না। ওয়ান্ট অর্থ কিন্তু চাওয়া, আর নেভার মানে কিন্তু না, মানে অ্যাগেন মানে পুনরায় চাওয়া লাগবে না। অর্থটা কিন্তু এরকম হয় যে তাদের আসলে কিন্তু পুনরায় চাওয়া লাগবে না, এরকম কিন্তু তাদেরকে এমন দেওয়া দিছে, বুঝছো? এবার দেখো পরেরটা বলছে কি, যে ভাগ্নেরা সবসময় ব্যস্ত থাকতো দামি খাঁচাটির যত্ন নিতে, তারা সবসময় কিন্তু বিজি থাকতো। দ্য নিফ্লুয়েন্স, এই নিফ্লুয়েন্স তারা বোঝায় ভাইয়া ভাগ্নে, তো ভাগ্নেরা ওয়ার কনস্ট্যান্টলি মানে কি ঘন ঘন বিজি মানে কিন্তু ব্যস্ত থাকতো, লুকিং দেখার জন্য, আফটার দ্য এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল বা দামিও, খেস মানে খাঁচাটি। তো ভাগ্নেরা কিন্তু সবসময় কিন্তু ব্যস্ত থাকতো, বিজি থাকতো, ঘন ব্যস্ত থাকতো কিসের জন্য, মানে ঘন দেখাশোনা করতো যে তোমার এই দামি যে খাঁচাটা আছে এই খাঁচাটা দেখার জন্য তারা সবসময় কিন্তু ব্যস্ত থাকতো। মেরামত কাজ সবসময় কিন্তু চলছিল, এই রিপেয়ার মানে কিন্তু মেরামত, ওয়ার অলওয়েজ মানে কিন্তু সর্বদা, আন্ডার ওয়ে এই জিনিসটা কিন্তু চলতেছিল, যে মেরামতের কাজ কিন্তু ভাইয়া সবসময় কি করতেছিল ভাইয়া বলো তো, মেরামতের কাজ কিন্তু চলতেছিল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই যে ওয়ে মানে কিন্তু ভাইয়া চলমান বা পথ কিন্তু বোঝায়। যে কেউ সীমাহীন ঝাড়ামোছা এবং পালিশ করা দেখতো, মানে হচ্ছে এনিওয়ান, যে কেউ, হু স যে আসলে দেখতো, দ্য এন্ডলেস ডাস্টিং, এই শব্দের অর্থটা কিন্তু সবচেয়ে কিন্তু ভাই ইম্পর্টেন্ট, বলো তো এন্ডলেস মানে কি, বলো এন্ডলেস মানে কি, বলো এন্ডলেস মানে কি? অবিরাম, বুঝছো? অবিরাম ভাবে কি করতো, ডাস্টিং দ্বারা বোঝায় ভাইয়া ঝাড়ামোছা। অবিরাম বলতে পারো বা তুমি এটাকে সীমাহীন বলতে পারো। তো এনিওয়ান হু যে কেউ, স দেখতো, দ্য এন্ডলেস সীমাহীন বা অবিরাম, ডাস্টিং যে ঝাড়ামোছা জিনিসটা কিন্তু দেখতো। আর কি উইপিং অ্যান্ড পলিশিং হ্যাট টু এগ্রি, সম্মত হতে। আচ্ছা কে বলতে পারবা উইপিং অর্থ কি? আমি একটু দেখতেছি কমেন্টগুলো দেখতেছি, উইপিং অর্থ কি বলো উইপিং অর্থ কি? এখন শোনো, এখানে একটু কথা আছে, আমি যদি বলি ডাস্টিং অর্থ কিন্তু তোমার ঝাড়া, এটার অর্থ কিন্তু ভাইয়া ঝাড়া, এটা মাথায় রাখবা। শব্দগুলো অনেক খটকা, বাট দেখো এই যে ডাস্টিং অর্থ কিন্তু ভাইয়া ঝাড়া, আর হুইপিং মানে কিন্তু ভাইয়া মোছা, এটা মাথায় রাখবা, ঝাড়া মোছা। তো ঝাড়া মোছা করতো। অ্যান্ড এবং পলিশ মানে কিন্তু পালিশ করতো। হ্যাড টু এগ্রি, সম্মত ছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ মার্ক ইমপ্রুভমেন্ট মানে কি লক্ষণীয় উন্নীত হয়েছে, এবং স্বীকার করতো, তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হইতো। হ্যাঁ, অ্যান্ড এবং এই যে দেখো টু এগ্রি অর্থ বাধ্য হওয়া, দ্যাট যে দেয়ার ওয়াজ মার্ক ইমপ্রুভমেন্ট মানে অনেক বেশি উন্নতি হয়েছে। এই বিষয়টা তুমি বুঝছো? মানে ওই যে খাঁচাটা বানাইছে পাখিটার জন্য, রাজার দায়িত্বে তার যে ভাগ্নেরা ছিল তারা সবসময় জিনিসটাকে কিন্তু ঘনভাবে দেখতো, তারা ঝাড়ামোছা করতো, তারা পলিশ করতো, এমনভাবে পলিশ করতো জিনিসটা যেন রাজা সাহেব বুঝতে পারে জিনিসটা এখনও চকচক করতেছে, এখনও কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, এবং জিনিসটা কিন্তু মানে তারা স্বীকার করতো এই জিনিসটা, যে তারা যে লক্ষণীয় কিন্তু অনেক উন্নত হচ্ছে। ক্লিয়ার ভাইয়া? লাইন তুমি বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো আমাদের আরো একটা কিন্তু ভাইয়া প্যারা আছে, অনেক বড় ভাইয়া, এটা অনেক বড়। এখন তুমি চিন্তা করো যে একটি বড় রক্ষণাবেক্ষণ দল দরকার ছিল, মানে ওইটা রক্ষণ করার জন্য, এ লার্জ একটা বড় মেইনটেন্স। এই মেইনটেন্স মানে কি ভাইয়া বলো তো? রক্ষণাবেক্ষণ। আর ক্রিও দ্বারা বোঝায় ভাইয়া দল, রক্ষণাবেক্ষণ দল। এ লার্জ একটা বড়, মেইনটেন্স মানে রক্ষণাবেক্ষণ, ক্রিও মানে দল, ওয়াটস নিড অর্থ কিন্তু প্রয়োজন, মানে প্রয়োজন ছিল, এবং তাদের তত্ত্বাবধানের জন্য আরো লোকজনের প্রয়োজন ছিল। অ্যান্ড এবং মোর অধিকতর পার্সোনাল, এই পার্সোনাল দ্বারা বোঝায় ভাইয়া, আমি যদি বলি লোকজনের দরকার ছিল, টু অর্থাৎ সুপারভাইজ দেম, তাদেরকে কি করার জন্য? তত্ত্বাবধানের জন্য। এই যে সুপারভাইজ মানে হচ্ছে কিন্তু তোমার, সুপারভাইজ মানে হচ্ছে তত্ত্বাবধান, দেম অর্থ তাদেরকে তত্ত্বাবধানের জন্য, এই পার্সোনেল মানে কিন্তু লোকজনের কি ছিল? দরকার ছিল। ইন্টারমিডিয়েট ভাইয়া, এটা তোমার বুঝতে হবে, এটা এইচএসসি লেভেল, এসএসসি লেভেলের ইংরেজি আর এইচএসসি লেভেলের ইংরেজি অনেক তফাৎ ভাইয়া, বিশ্বাস করবা না, অনেক তফাৎ, অনেক কঠিন শব্দ কিন্তু ভাইয়া তোমার এখন মুখস্থ করা লাগতেছে। কিচ্ছু করার নাই, তোমার পড়তে হবে ভাইয়া, ভেঙে পড়লে চলবে না। তুমি যদি ভেঙে পড়ো সেখান থেকে আবার তোমাকে ভাইয়া উঠে দাঁড়াইতে হবে, কিচ্ছু করার নাই, বুঝছো? তাহলে দেখো, এ লার্জ একটা বড়, মেইনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ, ক্রিও দল, ওয়াজ নিডেড প্রয়োজন ছিল, অ্যান্ড মোর অধিকতর পার্সোনেল দ্বারা বোঝায়
ব্যক্তির কথা বলছে বা লোকজনের কি ছিল, প্রয়োজন ছিল টু সুপারভাইজ দ্বারা কিন্তু বোঝায় তত্ত্বাবধানের জন্য, তাদেরকে তত্ত্বাবধানের জন্য তোমার কি লোকজনের কিন্তু প্রয়োজন ছিল। এরপর তুমি চিন্তা করো পরেরটা, তারা সবাই মোটা অঙ্কের মাসিক বেতন পেতেন। তারা দেখো তারা অল দ্বারা বুঝায় ভাইয়া সবাই, গেট অর্থ পাওয়া, গেট থেকে আসছে গট, তারা পেত। হ্যান্ডসাম দ্বারা বুঝায় ভালো বা অনেক মোটা কিন্তু বুঝায়, তাহলে হ্যান্ডসাম মোটা, মান্থলি মানে মাসিক, স্যালারি মানে হচ্ছে কিন্তু বেতন, মানে মোটা অঙ্কের মাসিক একটা বেতন পাইতেন বা ভালো মানের একটা বেতন পাইতেন, যা তারা তাদের কাঠের সিন্ধুকে জমা করতেন। হুইস অর্থ যেটি, তারা সেভ অর্থ কিন্তু জমা করা, তারা কিন্তু জমা করত। ইন ভিতরে, তাদের উডেন দ্বারা বোঝায় ভাইয়া কাঠের চেস্ট দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় তোমার সিন্ধুক। চেস্ট দ্বারা এখানে কি বোঝায় ভাইয়া, সিন্ধুক। এই সিন্ধুকে তারা কি করতো ভাইয়া বলো তো, তারা কিন্তু জমা করে রাখতো। বুঝছো? চেস্ট মানে কি বলো, সিন্ধুক। আচ্ছা ঠিক আছে, বুঝছো কি কইছি এখানে? তুমি বুঝছো যে দেখো তারা অল সবাই গট পেত, তারা পেত কি হ্যান্ডসাম মানে ভালো মানের বা মোটা অঙ্কের, মান্থলি মাসিক স্যালারি বেতন। হুইচ যেটি, তারা সেভ রাখতো। ইন তাদের উডেন কাঠের, চেস্ট মানে কি কাঠের কিন্তু একটা তোমার সিন্ধুকে জমা রাখতেন। এমনকি তাদের জ্ঞাতি ভাইদেরাও, এই জ্ঞাতি ভাই দ্বারা বোঝায় আত্মীয় স্বজন যারা আছে, তারা আরামে তাদের সাথে থাকতে এসেছিল। ইভেন এমনকি তাদের কাজিন দ্বারা বোঝায় নিকাত আত্মীয়, ভাই ব্রাদার যারা আছে। কেইম অর্থ এসেছিল, এটা পাস্ট ফর্ম। কেইম এসেছিল টু লিভ বাস করতে, উইথ সাথে তাদের, ইন অর্থাৎ মানে কুশন্ট কমফোর্ট দ্বারা বোঝায় ভাইয়া আরাম। কমফোর্ট দ্বারা কি বোঝায় ভাইয়া বলো তো, আরাম। কমফোর্ট দ্বারা কি বোঝায়, আরাম বোঝায়। ঠিক আছে, তাহলে তুমি এখন কোশ্চেন করবা যে ভাইয়া সবই বুঝলাম, কিন্তু এই কুশন মানে কি, মানে এটা কুশন অর্থ হচ্ছে কিন্তু এটার অর্থ কিন্তু ভাইয়া আরাম, এটার অর্থ কিন্তু ভাইয়া আরাম, মানে আরামে থাকতে তাদের এসেছিল। অর্থাৎ বিষয়টা আমি তোমাকে একটু বুঝাই, এই যে দায়িত্ব, এই যে তোমার ওই যে খাঁচাটাকে মানে রক্ষণাবেক্ষণ করা, পাখিটাকে খাবার দাবার দেওয়া, আবার শিক্ষিত করা, এগুলোর ক্ষেত্রে অনেক লোককে কিন্তু দায়িত্ব দিছে, এবং তারা মোটা অঙ্কের মাসিক একটা স্যালারি পাইতো। হ্যাঁ, রাজা সাহেব এগুলো দিত। এরপরে যেটা হয়েছে, মানে এমন স্যালারি পাইছে বৈশা কাজ, চিত্তারাইয়া এভাবে শুইয়া টুইয়া কাজ করতো, ফালতু কাজ, এর কোনো নেই, এবং এটা একটা আরামের কাজ। এই জন্য কী করতো, যারা এখানে জব করতো মানে যারা চাকরি করতো, ওদের যত আত্মীয় স্বজন যারা ছিল সব এখানে এসা তারাও কিন্তু আরামে থাকতে পারতো। ক্লিয়ার ভাইয়া? তুমি বুঝছো? বাস শেষ, আমাদের সিন 1 কিন্তু আমাদের ডান। এটা কিন্তু আমাদের একটা পার্ট গেছে। বলো ভাইয়া তুমি বুঝছো? মানে দ্য প্যারট টেল 1 আমাদের কিন্তু গেছে। প্যারট টেলে আরো 2টা পার্ট আছে, আমাদের আরো 2টা ভাইয়া পার্ট আছে, বড় 2টা পার্ট আছে। ভাইয়া এতটুকু বুঝছে কিনা সেটা আমাকে বলো। অনেকের ঘুম পাচ্ছে, অনেকে বলবে ভাইয়া আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, আমার আর ভাল লাগতেছে না। বলবা না ভাইয়া তুমি? বলো, অনেকে এটা কিন্তু বলবা। বলো এতটুকু বুঝছো? আমি কিন্তু একটু অনেক স্লোলি কিন্তু ভাইয়া তোমাদেরকে পড়াচ্ছি। বলো ভাইয়া বুঝছো? তুমি বুঝছো? এখন শোনো, আমি তো চাচ্ছিলাম এইখানে দেখো, এখানে অনেকগুলো কোশ্চেন আমি অ্যাড করে দিয়েছি। দেখো এই যে কোশ্চেন, আমরা প্র্যাকটিস করবো এগুলা। তুমি যদি শব্দের অর্থ পারো, যদি তোমার ব্রেনটে থাকে, এগুলো ইজি পানিবাদ। প্রত্যেকটা জিনিস আমি অর্থ সহকারে তোমাকে পড়াই দেবো, বুঝাই দেবো যে কোনটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। কিন্তু আমি আসলে চাচ্ছিলাম কি জানো, আমি আসলে চাচ্ছিলাম ভাইয়া আগে তোমাদের এগুলো শব্দের অর্থ, ওই যে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি না সেগুলো এখানে দেওয়া। আমি এখন এই পরের কোশ্চেন, এটাও কিন্তু আমি এখন কি করতে চাইছি, মানে আগে গল্পটা শেষ করি পুরোটা, দ্য প্যারট টেল 2, তাহলে জিনিসটা ভালো হইবে। এখন কি আমি তোমাদের পড়াবো? বলো। অনেকে বলতেছে ভাইয়া রাত অনেক বেশি হয়েছে। বলো বুঝছো কিনা, আমাকে একটু, আমি পড়াবো কিনা একটু জানো। ভাইয়া এই ইউনিটটা কি নিউ সিলেবাসে আছে? হ্যাঁ ভাইয়া নিউ সিলেবাসে তো আছে। কেন 26-এ নাই? 26 ব্যাচদের নাই, নেট সমস্যা করতেছে। ছুটি দিব কেন? শোনো, এটা তো আমি চাচ্ছি পড়াইতে, ছুটি দিলে তো দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। বাট একটু যদি তুমি আরো একটু শিখলে
ভালো হইতো জিনিসটা। আমাদের প্যারোটেল 2, প্যারোটেল 3, আমাদের তো গল্পটা কিন্তু অনেক বড়। ঘুম পাচ্ছে ভাই, আমি জানি ঘুম পাচ্ছে না, কালকে তো করাবো ভাই। আমি তোমাদের একটা রুটিন দিছি বুঝছো, ওই রুটিন অনুযায়ী পড়াইতে হবে। কারণ আমার তো এসএসসিদের এখন একটা বড় সড়ো ক্লাস চলতেছে। এই এসএসসিরা ওদেরকে একটু না শেষ করাইলে তো তোমাদের রুটিন অনুযায়ী ইনশাল্লাহ আমি ক্লাস নেব। আমি প্রত্যেকটাই মানে হচ্ছে ক্লাস নিব ইনশাল্লাহ রুটিন অনুযায়ী, বুঝছো? তোমরা বুঝছো আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমার কিন্তু এইভাবে ইংরেজি প্রত্যেকটা সিন ভাইয়া পড়তে হবে। তুমি আমার কথা মানো আর না মানো, তোমাকে আমি চাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপার আমরা শিফট হব, খুব শীঘ্রই শিফট হব। কিন্তু আমরা আগে যেটা করব, আগে আমরা গল্পগুলো ভালো করে পড়ি। কারণ এখানে তুমি দেখো, তুমি আমার সাথে পড়তেছো, অনেক কিছু তুমি জানতেছো, অনেক কিছু কিন্তু ভাই তুমি এখন অলরেডি কিন্তু জেনে ফেলেছো। ঠিক আছে, পড়া শেষ, বাংলাদেশ মায়ের 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 দিব মায়ের। ঘুমিয়ে ধরছে, অনেক বেশি ঘুমিয়ে ধরছে। আচ্ছা দেখি কতক্ষণ হয়েছে লাইভটা। কেবলমাত্র এতটুকু সময়। আচ্ছা আমি পড়াচ্ছি, নেক্সট আসি ভাইয়া। দেখো পরেরটা, এখন তুমি দেখো আমরা পরের অংশে কিন্তু যাই। হ্যাঁ, পরে কি, পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে কিন্তু সমালোচকদের অভাব নাই। এই লাইনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যত ভালো কাজ করো না কেন, আমি যত ভালো পড়াই না কেন, তুমি দেখবা আমার প্রত্যেকটা ক্লাসের নিচে ইউটিউবে তুমি দেখবা, আমার ফেসবুকে ভিডিও কমেন্টে দেখবা রিফেস স্যার কি পড়ায়, আলতু ফালতু এটা ওটা কি পড়ায়, এটা পড়ায় না পড়ায় যে জানে, তুমি দেখবা। মানে সমালোচকদের অভাব নাই, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই লাইনটা কিন্তু সবার ক্ষেত্রে বাস্তব। দেখো দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটা ইজ হচ্ছে শর্ট, মানে শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাকশন, ডিট্রাক্টরস অর্থ কি বলো তো? অর্থাৎ তুমি চিন্তা করো দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে ইজ শর্ট অর্থ কিন্তু ভাইয়া ঘাটতি বা অভাব। এই পৃথিবীটায় অনেক অভাব আছে। অফ মেনি অনেক, থিংস মানে জিনিস, অনেক জিনিসের অভাব আছে। তাহলে শর্ট অর্থ কি ভাইয়া? অভাব। তাহলে তুমি চিন্তা করো দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে ইজ শর্ট মানে অভাব আছে, অফ মেনি অনেক, থিংস জিনিসের, বাট কিন্তু নট ডিট্রাক্টরস, কিন্তু এই ডিট্রাক্টর মানে কি? সমালোচকদের। কিন্তু সমালোচকদের অভাব নাই, সমালোচকদের ভাইয়া কি নাই? অভাব নাই। যেটাকে আমরা কিন্তু বলতে পারি নিন্দুকের কিন্তু ভাইয়া অভাব নাই। বুঝছো কিরকম? তারা বললো, যারা নিন্দা করছে, যারা সমালোচক, তারা বললো খাসা নিঃসন্দেহে সুন্দর হয়েছে, কিন্তু কেউ কি পাখিটার কথা খেয়াল করেছে? তারা এই কথাই বলতেছে, খাসা ঠিক আছে, সোনা দিয়ে বানাইছে, অনেক সুন্দর, কিন্তু পাখিটার কথা কেউ দেখছে? দেখো দেশে তারা বললো দ্য কেজ মানে খাঁচাটা, লুকস দেখায় বেটার, অনেক ভালো দেখায়, খাঁচাটা দেখতে অনেক সুন্দর। বাট নো ডাউট অর্থ কিন্তু সন্দেহ, কোনো সন্দেহ নাই। বাট কিন্তু মানে তারা বলছে যে কোনো সন্দেহ নাই যে খাঁচাটা দেখতে অনেক সুন্দর, লুকস দেখতে বেটার, অনেক ভালো, নো ডাউট, এটা কোনো সন্দেহ নাই। বাট কিন্তু হ্যাজ এনিওয়ান এমন কেউ, এনিওয়ান দ্বারা বোঝায় কেউ, টেক অর্থ লওয়া, টেকেন অর্থ নিয়েছে, নোটিস দ্বারা কি বোঝায় ভাইয়া? খেয়াল করা বা খবর নেওয়া, খেয়াল করেছে। অফ দ্য বার্ড, পাখিটার কেউ খোঁজ নিছে। নিন্দুকেরা এই লাইনটা বলে সমালোচনা করলেও কথায় যুক্তি আছে। কারণ যতগুলা লোক রাজা সাহেব খাড়াইছে, তারা বইয়া কাজ করতেছে, তারা এই যে মোছা টোসা করতেছে, আলতু ফালতু কাজ করতেছে, কিন্তু পাখিটার যে কি অবস্থা এটা কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। কথায় কিন্তু ভাইয়া লজিক আছে, আমার কথা বুঝছো? তাদের কথায় কিন্তু ভাইয়া লজিক আছে। তাহলে বুঝছো? দেখো তারা বললো দ্য কেজ, খাঁচাটা, লুকস দেখায় বেটার, অনেক ভালো, খাঁচাটা অনেক ভালো দেখায়, নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। বাট কিন্তু হ্যাজ এনিওয়ান, এমন কেউ কি তোমরা আছো যে টেকেন, তোমরা নিয়েছো, নোটিস খেয়াল নিয়েছো বা খবর নিয়েছো, অফ দ্য বার্ড, পাখির? এই কথায় কি কোনো বলো, এই কথাটা কি যুক্তিসম্মত কিনা বলো? তারা নিন্দা করলো, ঠিক আছে কিনা? আচ্ছা এবার দেখো, এই কথা রাজাকে জানানো হয়েছে। এই যে নিন্দুকরা পাশাপাশি নিন্দা মানে কথা বলতেছে, এই কথাটা রাজাকে জানানো হয়েছে যে এরকম সে মানে হচ্ছে একজনে বলছে যে সবই ঠিক আছে, কিন্তু পাখির কেউ খোঁজখবর নিছে। তাহলে দেখো দিস এই ওয়াজ রিপোর্ট দ্বারা বোঝায় ভাইয়া খবর, মাথায় রাখবা, রিপোর্ট অর্থ কি? খবর। তো এই খবরটা টু দ্য কিং, এই রাজা সাহেবকে জানানো হয়েছে। এই খবরটা রাজা সাহেবকে জানানো হয়েছে। রাজা তার ভাইপোকে জিজ্ঞেস করলেন, ভাইপো মানে কি? ওই যে তার ভাগ্নে যারা ছিল। তাহলে হি সেড মানে কি? এখানে
কে বলছে? রাজা। তাহলে হি সেড, সে বলল, টু এ নিফিউ, নিফিউ দ্বারা বোঝায় ভাইয়া ভাইপো। সে কিন্তু ভাইপোকে বলছে যে আমি কি শুনছি, হোয়াটস কি, দিস আই হিয়ার, আই অর্থ আমি, হিয়ার মানে শুনতেছি, এই আমি কি শুনতেছি, কোশ্চেন করছে, হোয়াটস দিস আই হিয়ার, হোয়াটস দিস আই হিয়ার, আমি কি শুনতেছি, আমি কি শুনতেছি। তার ভাইপোকে কিন্তু এটা কিন্তু জিজ্ঞেস করছে যে আমি এটা কি শুনতেছি। এবার তুমি দেখো পরে, দেখো পরে বলছে কি, ভাইপো উত্তর দিল, দেখো যে রিপ্লাইড অর্থ উত্তর দেওয়া, দা নিফিউ দ্বারা বুঝায় ভাইয়া ভাইপো, ভাইপো উত্তর দিছে, মহারাজ, মহারাজ আপনি যদি সত্য জানতে চান তবে সোনার কারিগর, পণ্ডিত, লেখক, রক্ষণাবেক্ষণ কর্মী এবং তাদের তত্ত্বাবধায়কদের ডাকুন। আপনি যদি লিগালি এটা জানতে চান তাহলে বলছে ইয়োর ম্যাজিস্ট্রি, ইয়োর ম্যাজিস্ট্রি অর্থ দ্বারা বোঝায় ভাইয়া মহারাজ, মহারাজ ইফ যদি ইউ আপনি, উইশ অর্থ কিন্তু ইচ্ছা করা, আপনি যদি ইচ্ছা করেন, টু হিয়ার শোনার জন্য, দ্য ট্রু সত্যটা আসলে কি, সুমন, তাদের সুমন দ্বারা বোঝায় ভাইয়া ডাকা, ডাকা ডাকা ডাকা, ডাকেন দ্য গোল্ড স্মিথ, স্বর্ণকারকে, স্বর্ণকারকে ডাকেন, দ্য স্কলার্স, স্কলার্স মানে পণ্ডিত, পণ্ডিতকে ডাকেন, দ্য স্ক্রাইবস লেখককে ডাকেন, হ্যাঁ তাদের, এবং কি দ্য মেইনটেনেন্স, যারা মেইনটেনেন্স করতেছে, যারা তত্ত্বাবধানে আছে, ক্রু লোক বা তত্ত্বাবধানে যারা কর্মী আছে, অ্যান্ড এবং দে আর তাদের সুপারভাইজার্স মানে তাদের আমি যদি বলি যে রক্ষণাবেক্ষণ, সরি মেইনটেনেন্স দ্বারা বোঝায় কি ভাইয়া এখানে রক্ষণাবেক্ষণ যারা কর্মী আছে, এবং তাদের সুপারভাইজার্স মানে কি তত্ত্বাবধায়ক যারা আছে তাদেরকে ডাকুন। ভাগ্নাকে যখনই জিজ্ঞেস করছে এই বেটা কি শুনতে পাই, কি বলতেছে, তখন কিন্তু ভাগ্নে বলতেছে ইউর ম্যাজেস্টি মহারাজ, ইফ ইউ উইশ, যদি আপনি ইচ্ছা করেন, টু হিয়ার শোনার জন্য, দ্য ট্রুথ সত্য, সমন আপনি ডাকুন কাকে, দ্য গোল্ড স্মিথ স্বর্ণকারকে, দ্য স্কলার্স পণ্ডিতকে, দ্য স্ক্রাইবস যারা মূলত লেখক আছে, দ্য মেইনটেনেন্স ক্রো যারা রক্ষণাবেক্ষণের কর্মী, ক্রো যারা কর্মী, অ্যান্ড এবং দেয়ার তাদের সুপারভাইজার্স তাদের যারা আসলে তত্ত্বাবধানে আছে তাদেরকে ডাকুন। খেলা এখন জমবে, এখন সবাইকে ডাকবে না, তাদেরকে কিন্তু এখন সবাইকে কিন্তু এখন ডাকবে, বুঝছো? ওকে ভাইয়া, ওকে আচ্ছা বুঝছো, তুমি এতটুকু বুঝছো? আচ্ছা ক্লাস শেষ করবো না ভাইয়া, ওয়েট, এখন তুমি চিন্তা করো। এখন দেখো বলছে কি, যারা রাজকীয় পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে তারাই এখন নিন্দা করছে। ওহো, এই নিন্দা করতেছে কারা জানো? ওই রাজকীয় পুরস্কার যারা পায় নাই এরা ওই পাশে বসে নিন্দা করতেছে। তাহলে দেখো দোষ যারা কি, মানে দোষ হু যারাই হ্যাভ নট গট, যারা পায় নাই এশিয়ার অফ দ্য রয়্যাল বাউন্ডারি, এই রয়্যাল মানে রাজকীয় যারা পুরস্কারটা পায় নাই, যারা রাজকীয় পুরস্কার থেকে তারা কি হয়েছে, বঞ্চিত হয়েছে, যেটাকে আমরা কিন্তু ভাইয়া বলতে পারি কি, এই যে দেখো বাউন্ডারি, বাউন্ডারি দ্বারা কি বোঝায়, বঞ্চিত হওয়া, রাজকীয় যে পুরস্কার থেকে যারা কি হয়েছে, এক্স্যাক্টলি বাউন্ডারি দ্বারা তো বঞ্চিত না রে ভাই, বাউন্ডারি অর্থ তোমার এই অনুদান বা দান যেটাকে বলা হয়। তাহলে রাজকীয় যে দান বা রাজকীয় যে অনুদান থেকে, আর রিসোর্টিং টু স্ল্যান্ডার, তারা যারা আসলে কি হয়েছে, বঞ্চিত হয়েছে, রিসোর্টিং টু স্ল্যান্ডার, বিষয়টা তুমি খেয়াল করো। রিসোর্টিং মানে কি ভাইয়া, রিসোর্টিং মানে কি, মানে রিসোর্টিং মানে তারা কিন্তু এখন আশ্রয় নিছে, টু স্ল্যান্ডার তারা কিন্তু নিন্দা করতেছে, তারা নিন্দা করতে বা মানে জিনিসটা তারা এখন নিন্দা করতেছে, বিষয়টা বুঝছো? তাহলে দোজ হু যারা হ্যাভেন গট, যারা পায় নাই, এশিয়ার একটা ভাগ পায় নাই, অফ দ্য রয়্যাল বাউন্ডারি এই যে রাজকীয় দান থেকে, আর রিসোর্টিং তারা এখন আশ্রয় নিয়েছে, টু স্ল্যান্ডার তারা এখন এই যে নিন্দা করতে আশ্রয় নিয়েছে। ডান 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 ডান, ওকে 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 বুঝছো ভাইয়া, তুমি বুঝছো? আচ্ছা তাহলে যদি বুঝে থাকো, দেখো সব কিছু রাজা বুঝতে পারলেন, এভরিথিং সব কিছু, বিকেম ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার, পরিষ্কারভাবে বুঝতে পারলেন, টু দ্য কিং রাজা, ওকে, এবং তিনি তার ভাইপোকে পুরস্কার হিসেবে একটি স্বর্ণের চেইন দিলেন, অ্যান্ড এবং এই জন্য পুরস্কার দেওয়া লাগে, অ্যান্ড এবং হি রিওয়ার্ড অর্থ পুরস্কার, সে কিন্তু পুরস্কার দিয়েছেন, হিজ তাহার নিফিও দ্বারা বোঝায় ভাইপোকে, উইথ এ গোল্ড চেইন, সোনার চেইন, একটা সোনার চেইন দিয়েছে, বুঝছো? আমার কি আবার পড়ানো লাগবে বলো ভাইয়া, তুমি বুঝছো না এতটুকু? এখানে কাহিনীটা কি হয়েছে জানো, যেটা বলছে পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে কিন্তু সমালোচকদের অভাব নাই, ওই যে ডিট্রাক্টরস যেটাকে বলা হয়। তো যারা আসলে ওই রাজার অনুদান পায় না তারা সমালোচনা করতেছে, সবই ঠিক আছে
কিন্তু পাখিটার কি অবস্থা এরা তো কেউ দেখতেছে না। এই খবরটা কিন্তু রাজার কানে গেছে। রাজার কানে যাওয়ার পরপরই রাজা তার ভাগ্নিদের জিজ্ঞেস করতেছে, এই বেটা এটা আমি কি শুনতেছে। তখন কিন্তু তারা বলতেছে, তখন ওই ভাগ্নিরা বলতেছে, আপনি যাদের পুরস্কার দিচ্ছেন, বিশেষ করে যারা আসলে ওই যে গোল্ড স্মিথ স্বর্ণকার ছিল, স্কলার্স যারা পণ্ডিত ছিল, স্ক্রাইবস যারা লেখক ছিল, মেনটেন্যান্সের যাইতে যারা রক্ষণাবেক্ষণের কর্মী যারা ছিল, এছাড়া যারা তত্ত্বাবধান করেছিল, সবাইকে ডাকুন। সবাইকে ডাকছে। ডাকার পরে এবার সবাই এই জিনিসটা বলছে রাজা সাহেবকে যে দেখেন যারা আসলে ওই অনুদান আপনার পায় নাই ওরাই আসলে সমালোচনা করতেছে। রাজা সাহেব তো বুকার মতো, সে তো হ্যাঁ ঠিক আছে, তারা রাজা সাহেব বুঝে গেছে, ঠিক আছে মাপ, সব মাপ। এই জন্য কিন্তু ওই রাজা সাহেব কি করছে, আবার কিন্তু তার ভাইপোকে একটা স্বর্ণের চেইন দিয়েছে। কি এটা আজব তো, এটা কোনো গল্প হইলো? বুকা একটা রাজা, এটা কোনো গল্প? এটা কোনো গল্প হইলো নি? বলো তো ভাইয়া, এটা কোনো গল্প? বলো। আচ্ছা এবার দেখো পরের লাইনটা দেখো, যে পাখির শিক্ষার অগ্রগতি ঠিক কি গতিতে চলছে তার নিজ চোখে দেখার ইচ্ছা হলো রাজার। এখন রাজা নিজ চোখে দেখবে যে না পাখিটাকে এই যতগুলো দায়িত্ব দিছে এটা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতেছে কিনা এবং পাখিটা শিক্ষিত হচ্ছে কিনা এটা নিজের চোখে দেখবে রাজা। তাহলে দেখো, দ্য কিং রাজা উইশ অর্থ কিন্তু ভাইয়া ইচ্ছা করা, ইচ্ছা করেছে। টু সি মানে দেখার জন্য, ফর হিমসেলফ মানে সে নিজে দেখার জন্য, যে অ্যাট হোয়াট কি অ্যান অসাম পেস মানে কি এটা কি আসলে কি অগ্রগতি হচ্ছে কিনা, বা আমরা কিন্তু বলতে পারি এটা কি বলতে পারি বলতো, অসাম মানে কি দারুণ, যে আমরা কিন্তু বলতে পারি দারুণ, অসাম দারুণ বা চমৎকার, পেস মানে এটা পেসটাকে কিন্তু আমরা কিন্তু বলতে পারি কি গতি, যে গতিটা কিরকম হচ্ছে। দ্য বার্ড পাখির স্কোলিং ওয়াজ গোয়িং অন মানে পাখির আসলে কিন্তু আদৌ অগ্রগতি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এটা কিন্তু নিজ ইচ্ছা দেখার কিন্তু তার ইচ্ছা কিন্তু জাগলো। বিষয়টা বুঝছো ভাইয়া? বিষয়টা বুঝছো? এখন অনেকে বলবো যে ভাইয়া স্কুলিং মানে কি, স্কুল মানে কি বিদ্যালয়, স্কুল থেকে যদি স্কুলিং আছে তার মানে শিক্ষা, আদৌ কি সে আসলে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা এটা কিন্তু নিজ ইচ্ছা দেখার কিন্তু তার অনেক কি ইচ্ছা জাগলো। বুঝছো ভাইয়া, তোমরা বুঝছো? এখন তুমি দেখো, এই জন্য একদিন তিনি তার বন্ধু, উপদেষ্টা এবং সভাসদদের নিয়ে স্কুল ঘরে হাজির হয়েছে। তাহলে চিন্তা করো, ওয়ান ডে একদিন হি টার্নড আপ সে কিন্তু হাজির হয়েছে বা এরকম টাইপের, অ্যাট দ্য স্কুলের রুমে, উইথ সাথে নিয়ে হিজ ফ্রেন্ড তার বন্ধুকে নিয়ে, তার কাউন্সিলর মানে কি তার যে উপদেষ্টা আছে উপদেষ্টাকে নিয়ে, অ্যান্ড এবং কোর্টেটস দ্বারা কি বোঝায় ভাইয়া, এই যে সভাসদদের যারা সবাই থাকে, কোর্ট বলা হয়, আমরা বলি না কোর্ট শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, বলে না যে কোর্টে যায় এটার সাথে কিন্তু কোর্টের মানে কি সভাসদ, কোর্টেটস মানে কি ভাইয়া সভাসদ। তো সভাসদদের নিয়ে কিন্তু সে কি করছে, হাজির হইছে। বুঝছো? প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পেরেছো তুমি? এই যে কাউন্সিলর মানে কি উপদেষ্টা, বুঝছো? আচ্ছা, গেটের সঙ্গীত শিল্পীরা সঙ্গে নানা বাঁশি এবং বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছে, কারণ রাজা সাহেব আসছে, মানে গেটের যারা দায়িত্বে আছে। তুমি চিন্তা করো, at once the musicians at the gate struck up। এটা দেখো মিউজিশিয়ানস মানে কি, এই মিউজিশিয়ানস দ্বারা এটা দ্বারা মানে এটা দ্বারা কি বোঝায়, মিউজিশিয়ানস এটাকে দ্বারা আমরা বলতে পারি বাদ্যযন্ত্র, তাই না? হ্যাঁ, এটা দ্বারা আমরা বলতে পারি ভাই বাদ্যযন্ত্র। তাহলে তুমি চিন্তা করো, অ্যাট ওয়ান্স দ্বারা বোঝায় ওই টাইমে যখন রাজা সাহেব উপস্থিত হয়েছে তখন যেটা করছে, দ্য মিউজিশিয়ানস বাদ্যযন্ত্র অ্যাট দ্য গেট মানে কি ভাইয়া বলো তো? গেট দ্বারা কি বোঝায়, গেটের। তো গেটের স্টাক আপ তারা বাজাতে শুরু করলো, অন দেয়ার মেনি তাদের ওয়াইন বাতাস, অ্যান্ড এবং পারকিউশনস ইনস্ট্রামেন্টস মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট কিন্তু তারা বোঝাচ্ছে, তারা তাদের বাঁশি এবং যে বাদ্যযন্ত্র যেটা আছে সেটা কিন্তু তারা বাজাতে স্টার্ট করলো। ঠিক আছে, যা বাদ্যযন্ত্র এটা আমরা কিন্তু বলতে পারি এই যে মানে পারকিউশনস বাদ্য, আর এই যে ইনস্ট্রুমেন্ট এটা কিন্তু যন্ত্র, তারা বাদ্যযন্ত্র কিন্তু বাজাতে স্টার্ট করলো। স্ট্রাক আপ মানে কি ভাইয়া বলো তো? বাজানো। তারা কিন্তু বাজানো শুরু করলো। তারা কি করলো ভাইয়া? বাজানো শুরু করলো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। একটু দেখো ভাইয়া, ছুটি দেবো। ওকে, এবারে দেখো কি হয়েছে, শিক্ষকেরা জোরে মন্ত্র উচ্চারণ করতে করতে তাদের পবিত্র চুলের গুছি নাড়াতে লাগলেন। দ্য টিচার শিক্ষকেরা শক দ্যার এই যে স্যাক্রেড, এই স্যাক্রেড দ্বারা কি বোঝায় বলো তো? স্যাক্রেড মানে কি?
স্যাক্রেড দ্বারা কি বোঝায় ভাইয়া বলো তো? তারা কিন্তু এই যে আমরা কিন্তু বলতে পারি মানে পবিত্র, আর এই যে টাফস দ্বারা বোঝায় চুলের গুছি। তাহলে এদের পবিত্র যে চুলের গুছি, খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, একটু দেখো, একটু দেখো, তাকাও। স্যাক্রেড দ্বারা কি বোঝায়? পবিত্র। টাফস মানে কি? চুলের গুছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি খেয়াল করো, দা টিচার শিক্ষকেরা শক, শক দ্বারা বোঝাচ্ছে এখানে ঝাঁকানো, ঝাঁকানো। অনেক সময় এই শব্দটা কিন্তু সাথে সবাই কিন্তু কম বেশি পরিচিত, যে ভাইয়া শক। শক মানে কি? ওই কারেন্টে ধরলে শক খায় না, আমরা বলি না শক খাইছে, মানে তোমাকে একটা ঝাঁকুনি দিছে, তাহলে শক অর্থে কিন্তু ঝাঁকুনি। তো ঝাঁকুনি দিচ্ছে মানে ঝাঁকাই দিচ্ছে। দেয়ার তাদের স্যাক্রেড, স্যাক্রেড দ্বারা বোঝায় পবিত্র, পবিত্র। টাফস দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় কি? চুলের গুছি। এই যে টাফস অফ হিয়ার মানে চুলের গুছি। অ্যাজ দে লাউডলি, লাউড দ্বারা বুঝে ভাইয়া উচ্চারণ করতেছে, উচ্চ স্বরে। আমরা কিন্তু বলি না লাউডলি কিন্তু কথা বলতেছে, আমরা কিন্তু শব্দটা কিন্তু অনেক সময় কিন্তু বলি, তাই না? তাহলে কিন্তু লাউডলি কি করতেছে ভাইয়া? চ্যান্ট, চ্যান্ট মেন্টার্স। চ্যান্ট মানে কি ভাইয়া বলো তো? আমরা কিন্তু যদি বলি উচ্চারণ, লাউডলি চ্যান্ট, তারা উচ্চারণ করতেছে। মেন্টার্স মানে মন্ত্র, আমরা মন্ত্র উচ্চারণ কিন্তু করতেছে। মেন্ট্রাস, তারা কিন্তু মন্ত্র উচ্চারণ করতেছে। তারা চুলের নাড়াচ্ছে আর কিন্তু ভাইয়া তোমার মন্ত্র উচ্চারণ করতেছে। ডান, বুঝছো? এতটুকু আমাদের বেশি নাই ভাইয়া, আর একটু আছে। দাঁড়াও আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, পানি পানি বানাইতে চাই, আমার নিজেরই জল খাইতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো, তাহলে গেল এটা আমাদের। এরপর আর সব কাজের, আর দেখো, আর সব কাজের লোক, শ্রমিক, সোনা কারিগর, লেখক এবং তাদের অসংখ্য আত্মীয় স্বজন রাজাকে প্রশংসা করতে স্লোগান তুলল, মানে পাম্পট্টি দিবে এখন। অ্যান্ড এবং ওয়াল, সবাই, দ্য ওয়ার্কম্যান, যারা কাজ করতেছে, যাদেরকে আমরা বলতে পারি যে কাজের যে লোক, লেবার, শ্রমিক, লেবার অর্থ শ্রমিক, গোল্ডস্মিথ, স্বর্ণকার বা সোনা কারিগর, তারপরে স্ক্রাইব, স্ক্রাইব মানে কি? লেখক। অ্যান্ড এবং দেয়ার তাদের এই যে নিউমারাস মানে কি? আমরা বলতে পারি নাম্বার, তো নাম্বার না, নিউমারাস মানে কিন্তু তোমার বোঝায় অসংখ্য কাজিন, যারা আসলে আত্মীয় স্বজন ছিল। রেস্ট, তারা কিন্তু জাগ্রত হইল বা তুলল। স্লোগান, স্লোগান তুলল কি? ইন প্রাইজেস অফ দ্য কিং। কিং অর্থ কিন্তু রাজার, রাজার প্রশংসা। প্রাইজ দ্বারা কিন্তু বোঝায়, প্রাইজ অফ মানে কি ভাইয়া? প্রশংসা। প্রাইজ অফ মানে কি ভাইয়া? প্রশংসা। প্রাইজ অফ মানে কি? প্রশংসা। তারা কিন্তু প্রশংসা করতে কিন্তু লাগলো, বুঝছো? গেল এটা। এবার দেখো, এক ভাইপো মন্তব্য করলো, দেখো এ নিফো ভাইপো কমেন্টেড, কারা কমেন্ট করলো? কমেন্ট অর্থ মন্তব্য করা, যে মহারাজ দেখতেই পাচ্ছেন সব কিছু কেমন চলতেছে। ইউর ম্যাজেস্টি, মহারাজ ক্যান পারতেছেন সি, দেখতে, হাউ, কিভাবে, থিংস, জিনিসপত্রগুলা, আর গোয়িং অন মানে কিভাবে সব কিছু চলতেছে দেখতেই পাচ্ছেন। রাজা সাহেব তো বোকা মানুষ, তো এর কথাই গলে গেছে। রাজা উত্তর দিলেন, অদ্ভুত। দেখো এটা দেখো, অ্যাস্ট্রোনিশিং, অদ্ভুত। এটা অ্যাস্ট্রোনিশিং মানে কি? অদ্ভুত। রিপ্লাই দিল দ্য কিং, রাজা সাহেব। এবং এই শোরগোল মোটেও কম নয় তো। দেখো, দ্য ডিন ইজেন নেগলিবল। এটা দেখো, নেগলিগেবল মানে কি? এই যে শোরগোল মোটেও কম না, অদ্ভুত। ও মাই গড, আমাকে প্রশংসা করতেছে, আমি কত বোকা, তাই না? তাহলে দেখো, এই যে তোমরা বলবো ভাইয়া ডিন অর্থ কি? ডিন অর্থ কিন্তু কোলাহল, কোলাহল। আমি কিন্তু বলতে পারি ভাইয়া কোলাহল। এই যে কোলাহল ইজ নট নেগলিগেবল, এটা কিন্তু মোটেও কম না। শোরগোল বলতে পারো বা কোলাহল বলতে পারো, মোটেও কম না। এতটুকু ভাইয়া তোমরা বুঝছো? বোকা রাজার একটা গল্প পড়তেছি আমরা। রাজাটা কিন্তু অনেক বোকা ছিল, বুঝছো তোমরা? রাজাটা কিন্তু অনেক বোকা ছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এতটুকু ডান ভাইয়া। এখন তুমি দেখো ভাইয়া, পরে দেখো, পরে কি হয়েছে? শুধু শব্দই নয়, ভাইপো বলল এর পিছনে অর্থটাও কিন্তু তুচ্ছ না। আপনি যে টিয়া পয়সা খরচ করতেছেন এটাও তুচ্ছ না। দেখো, নট অনলি, শুধু নয়, দ্য নয়েজ অর্থ কিন্তু শব্দ, মাথায় রাখবা। শুধু শব্দই না, সেইড বলল দ্য নিফিউ দ্বারা বোঝায় ভাইপো বলছে যে শুধু শব্দই না। দ্য মিনিংস, এর অর্থটা, অর্থ, বিহাইন্ড, পিছনে, ইট ইজেন্ট নেগলিবল এইদার, এই যে তুমি কিন্তু অর্থটাও কিন্তু তুচ্ছ না, অর্থটাও কিন্তু তুচ্ছ না। বাইবেল বলছে শুধু শব্দ না, অর্থটাও কিন্তু তুচ্ছ না। রাজা সন্তুষ্ট হয়ে গেট দিয়ে বেরিয়ে হাতিতে চড়তে যাচ্ছিলেন, অনেক সন্তুষ্ট। সে আর দেখার প্রয়োজন মনে করলো না ওই পাখিটাকে। তার দ্য কিং, রাজা, ওয়াজ প্লেস, সে অনেক বেশি খুশি হয়েছে। অ্যান্ড ওয়াকড আউট, সে কিন্তু বেরিয়ে গেল দ্য গেট থেকে, টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, তার হাতিটা কিন্তু চড়তেছিল। হ্যাঁ, তার হাতিতে কি করতেছিল ভাইয়া? চড়তেছিল। একটু মাথায় রাখবা, বুঝছো?
ক্লিয়ার ভাইয়া? এখন অনেকেই বলবো যে ভাইয়া মাউন্ট অর্থ কি? মাউন্ট অর্থ কিন্তু চড়া, মাউন্ট অর্থ আরোহণ করা। তো দ্য গেট দিয়ে যখন বের হইছে টু মাউন্ট, সে কিন্তু চড়তেছিল হিজ এলিফ্যান্ট, তার হাতিতে। ঠিক তখনই এক সমালোচক, যিনি গাছের আড়ালে লুকিয়েছিলেন এবং চিৎকার করে বলে, মহারাজ আপনি কি পাখিটাকে দেখছেন? আসলটা কিন্তু সে দেখে নাই। হোয়েন, তখন, এখানে কিন্তু অর্থ হবে তখন। হোয়েন অর্থ যখন আছে, তখন আছে, আবার কখন আছে। হোয়েন তখন, অন অফ দ্য ফাউল্ড। ফাউল অর্থ কি বলতো? ফাউল, আমরা বলি না ফাউল পোলাবান, ফাউল। তাহলে এখানে কিন্তু ফাউল্ড ফিন্ডার্স, এটাকে আমরা বলবো সমালোচক। তখনই কিন্তু একজন সমালোচক, ফাউল্ড ফিন্ডার্স, হু যে হ্যাড বিন লার্কিং, যে আসলে কিন্তু লুকায়িত ছিল, লার্কিং বিহাইন্ড, পিছনে, বাসেস, বাসেস দ্বারা কিন্তু বোঝায় গাছের আড়ালে, শাউটেড মানে বাসেস মানে বাঁশ বা গাছ তুমি বলতে পারো। তো গাছের আড়ালে সে কি করতেছিল? সে কিন্তু লুকায়িত ছিল। বিষয়টা খেয়াল করো, সে কিন্তু ভাইয়া লুকায়িত কিন্তু ছিল, ঠিক আছে? এখন আগে এই যে দেখো, এ লুকায়িত, লার্কিং, লার্কিং অর্থ কিন্তু লুকায়িত, সে কিন্তু লুকায়িত ছিল। বিহাইন্ড, পিছনে, বাসেস, গাছ বা বাঁশের কিন্তু পিছনে লুকায়িত ছিল। সে কিন্তু ফাউল্ড ফিন্ডার্স বলা হয় তাকে, মানে একজন সমালোচক। তাহলে সে শাউটেড, শাউটেড অর্থ কি? চিৎকার করছে। চিৎকার করে কি বলছে? হ্যাভ ইউ সিন, আপনি কি দেখেছেন, দ্য বার্ড, পাখিটাকে, ইউর ম্যাজেস্টি, ইউর ম্যাজেস্টি অর্থ কিন্তু রাজ সাহেব, আপনি কি পাখিটাকে দেখছেন? কথা বাস্তব, ও যতই সমালোচনা করুক না কেন, ওর কথা ঠিক আছে, বুঝছো? ওর কথা কিন্তু ভাই ঠিক আছে, ও যতই কিন্তু সমালোচনা করুক না কেন। এবার তুমি চিন্তা করো পরেরটা, রাজা চমকে উঠলেন। দেখো, দ্য কিং, রাজা, ওয়াজ স্টার্ট, স্টার্ট মানে কিন্তু চমকে ওঠা, স্টার্ট চমকে ওঠা, স্টার্ট মানে কি? চমকে ওঠা। এই খেয়াল করো, লার্কিং মানে কিন্তু লুকায়িত, খেয়াল করবা এগুলা। ফাউল্ড ফিন্ডার্স মানে কিন্তু সমালোচক, একটু মাথায় রাখবা। তো দ্য কিং, রাজা, ওয়াজ স্টার্ট, ও মাই গড, চমকে উঠছে ভাই, চমকে উঠছে। তিনি বললেন, আচ্ছা, যে হি সেড, সে বলে দেয়ার, দেয়ার দ্বারা বোঝায় এখানে আচ্ছা, এটা তো ভুলিয়ে গিয়েছিলাম যে আই ফরগেটেন ভুলে গিয়েছিলাম অ্যাবাউট ইট, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। রাজা বলতেছে, আমরা তো পাখিটাকে দেখিই নাই, উই হ্যাভেন্ট সিন, সিন অর্থ কিন্তু দেখা, হ্যাভেন্ট সিন মানে কি? আমরা দেখিই নাই, দ্য বার্ড, আমরা তো পাখিটাকে দেখিই নাই ভাই, আমি জিনিসটা ভুলেই গিয়েছি। তিনি ফিরে গিয়ে শিক্ষককে বললেন, হি ওয়েন্ট, সে গিয়েছিল, ব্যাক, ফিরে, অ্যান্ড এবং সেইড বললেন, টু দ্য টিচার, শিক্ষককে, আমাদের অবশ্যই দেখতে হবে আপনি কিভাবে পাঠ দিচ্ছেন। এই মেইন পয়েন্ট আসছে, ওই আমাদের মাস্ট, অবশ্যই, সি দেখতে হবে, আমাদের অবশ্যই দেখতে হবে দ্য ম্যানার কিভাবে পাঠ দিচ্ছেন, ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, মানে কিভাবে আপনি পাঠ দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে। অর্থাৎ এখানে ম্যানার অর্থ কিন্তু পদ্ধতি, যে ওই আমরা মাস্ট, অবশ্যই, সি দেখবো, দ্য ম্যানার পদ্ধতি দেখবো, ইন হুইচ অর্থ কোনটি, হুইচ অর্থ কিভাবে ইউ আপনি কন্ডাক্ট করতেছেন, দ্য লেসন মানে কিন্তু পাঠ, কিভাবে আপনি পাঠ দিচ্ছেন, কিভাবে আপনি কি করতেছেন ভাইয়া, পাঠ দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করো, এই ম্যানার অর্থ কিন্তু ভাইয়া পদ্ধতি, ওকে, আপনার পদ্ধতিটা, হুইচ ইউ কন্ডাক্ট অর্থ পরিচালনা করা, আপনি কিভাবে পরিচালনা করতেছেন, পরিচালনা করতেছেন, দ্য লেসন মানে পাঠগুলা কিভাবে আপনি পরিচালনা করে দিচ্ছেন। বুঝছে এতটুকু? লাইন ক্লিয়ার ভাই? লাইন ক্লিয়ার? ডান। আমাদের এই প্যারাটা আছে, তাহলে কিন্তু আমাদের সিন 2টা কিন্তু শেষ হবে। এখন তুমি চিন্তা করো পরেরটা, একটি প্রদর্শনী দেখানো হলো, এ ডেমনস্ট্রেশন, এই যে দেখো ডেমনস্ট্রেশন, এটাকে বলা হয় প্রদর্শনী। ফ্লোট মানে এখানে মেইনলি কিন্তু দেখানো হয়েছে, একটা প্রদর্শনী দেখানো হইলো, যা দেখে রাজা অত্যন্ত সন্তুষ্ট। ইট প্লেসড, অনেক খুশি হলো, দ্য কিং, রাজা, নো ইন্ট মানে এটা দেখে আসলে অনেক বেশি কিন্তু সে খুশি হয়েছে। বোকা রাজা তো অনেক বোকা ছিল, বুঝছো? মানে ওরে যা দেখায়, হ্যাঁ, ওটা কিন্তু সেটাই কিন্তু বোকার মতো বুঝতেছে। পদ্ধতিটা এত উন্নত ছিল যে পাখিটাকে প্রায় দেখাই যেত না। দ্য ম্যানার অর্থ কিন্তু পদ্ধতি, খেয়াল করবা, এই পদ্ধতিটা ওয়াজ ছিল সো অ্যাডভান্সড, এতটাই উন্নত, অ্যাডভান্সড দ্বারা বুঝায় ভাইয়া উন্নত ছিল, দ্যাট যে দ্য বার্ড, পাখিটা, ওয়াজ হার্ডলি ভিজিবল ভাইয়া অর্থ হচ্ছে কিন্তু দেখা, পড়ো ভাইয়া, যে হার্ডলি, এই হার্ডলি আমরা জানি একটা সেন্টেন্সের ভিতরে হার্ডলি, স্কেয়ারলি, শেলডাম, ইংলিশ থেকে ব্যাপারে আমরা পড়ছি, এগুলো যদি থাকে পুরো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, তাহলে অর্থটা কিন্তু না আসবে, যে হার্ডলি ভিজিবল, যেটাকে আসলে দেখা যায় না বা দেখা যেত না, হার্ডলি ভিজিবল, ওকে। হার্ডলি মানে কি? এটা মানে না অর্থে, প্রায় না, আর ভিজিবল মানে কিন্তু হচ্ছে কিন্তু দেখা,
ঠিক আছে, তাহলে দ্য ম্যানার পদ্ধতিটা ওয়াজ ছিল সো অ্যাডভান্সড। অ্যাডভান্স মানে কিন্তু উন্নত, আমরা কিন্তু জানি অ্যাডভান্সড অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া উন্নত, যে পদ্ধতিটা কিন্তু এতটাই উন্নত ছিল যে আসলে কিন্তু পাখিটাকে দেখা যেত না, বুঝছো? আচ্ছা, এরপর তুমি চিন্তা করো পরেরটা, যে পাখিকে দেখা মোটেও প্রয়োজনীয় বলে মনে হলো না। দেখো, ইট সিমড নট, সিমড অর্থ কিন্তু মনে করা, ইট সিমড নট এটা মনেই হইল না, অ্যাট অল নেসেসারি প্রয়োজন, টু সি দেখা দ্য বার্ড পাখিটাকে। তাহলে ইট সিমড নট এটা মনেই হইল না, অ্যাট অল নেসেসারি প্রয়োজনটা, টু সি দেখা বাট মানে পাখিটাকে দেখার প্রয়োজনই মনে হইল না। রাজা নিশ্চিত হলেন যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি নাই। আবারও সে বোকার মতো চিন্তা করলো, দূর ব্যবস্থাপনা তো ঠিকই আছে। দ্য কিং রাজা ওয়াজ স্যাটিসফাই অর্থ কিন্তু সন্তুষ্ট, সে কিন্তু সন্তুষ্ট ছিলেন, দ্যাট যে দেয়ার ওয়াজ নো ফ্লো ইন দ্য অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট মানে কিন্তু ভাই আয়োজন করা, তো আয়োজনের ভিতরে কোনো ফ্লো ছিল না, কোনো ত্রুটি ছিল না। ফাউল অর্থ কিন্তু ত্রুটি, ফাউল থেকে ফ্লো আসছে, ফাউল কারণ এটা পাস্টের অতীতের, তো কোনো ত্রুটি কিন্তু ভাইয়া ছিল না, এটার ভিতরে কোনো ত্রুটি ছিল না। অ্যারেঞ্জমেন্টের ভিতরে পানি ভাই ওয়াটার পানি হবে না, জাস্ট ইংরেজিতে একটা সাউন্ড হবে ওয়াটার কিনা। ওকে ডান। খাঁচার ভিতরে ছিল না কোনো দানা, না একটা ফোঁটা জল, খাঁচার মধ্যে কিচ্ছু হল না। দেখো, ইনসাইড অর্থ কিন্তু ভিতরে, দ্য কেজ মানে খাঁচা, দেয়ার ওয়াজ নেইদার বোঝায় ভাইয়া না এনি গ্রেন মানে কোনো দানা, নর এ ড্রপ অফ ওয়াটার, ড্রপ অর্থ ফোঁটা, অফ ওয়াটার মানে পানির ফোঁটা বলো, আর গ্রেইন বলো, গ্রেইন মানে কিন্তু দানা বলো, এ ড্রপ অফ ওয়াটার কিচ্ছু ছিল না ভাই। বিচারে দেখো যে ইনসাইড ভিতরে দ্য কেজ, ওই খাঁচাটার ভিতরে খেয়াল করো, দেয়ার ওয়াজ নেইদার ছিল না, এনি গ্রেইন মানে কিন্তু দানা, অর অথবা এ ড্রপ অফ ওয়াটার পানির ফোঁটা কিন্তু ভাইয়া ছিল না। আমি একটু বাড়ি শেষ করবো, একটু কথা আছে ভাইয়া লাস্টে তোমাদের সাথে, একটু ভাইয়া থাকবা, ঠিক আছে? একটু ভাইয়া তোমরা থাকবা, অনুরোধ থাকবে তোমাদের সাথে, কেউ যাবা না, হ্যাঁ একটু অপেক্ষা করো, আমি শেষ করে দিব চাইছিলাম এক ক্লাসে শেষ করে দিতে। দেখো, শুধু গাদা লেখা ছিঁড়ে টুকরোগুলো পালকের নিব পায়ে পাখির মুখে গুজে দেওয়া হয়েছিল, মানে পাখির মুখে পায়ে মানে ওই যে লেখা যেগুলো আছে না পাঠ্য বইয়ের, সেগুলো দিয়েছিল, বুঝছো না? দেখো, ওয়ানলি একমাত্র রিয়েমস অফ টেক্সট, এটাকে বলতে পারি টেক্সট মানে এটাকে বলা হয় লেখাগুলা, তো গাদা লেখা, এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া, গাদা লেখা, বুঝছো? রিয়েমস মানে কি ভাইয়া, গাদা কিন্তু লেখা, তো এগুলা কিন্তু কি হচ্ছিল, বিং টর্ন মানে কি ভাইয়া বলো তো? বিং দ্বারা মানে কি হচ্ছিল ভাইয়া, বিং দ্বারা মানে কি ভাইয়া বলো তো? হচ্ছিল, তাহলে কি হচ্ছিল বলো, অ্যান্সার দাও। এই দাঁড়াও, ওয়েট ভাই, আমি ছুটি দিচ্ছি, বলো অ্যান্সার দাও ভাইয়া। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এখানে যেটা বলছে ওয়ার বিং টর্ন, বিং মানে কি হচ্ছিল, টর্ন মানে কিন্তু ছেঁড়া, যেটা কিন্তু তোমার ছেঁড়া হচ্ছিল, এই যে ছেঁড়া হচ্ছিল, অ্যান্ড দ্য পিস টুকরায় অফ পেপার কাগজে থ্রাস্ট ইনটু দ্য বার্ডস পাখির মাউথ মুখে উইথ দ্য পয়েন্ট অফ এ কোয়াইল, এবং মুখে কিন্তু গুজে দেওয়া হয়েছিল ভাইয়া, কি করা হয়েছিল ভাইয়া, গুজে দেওয়া হয়েছিল, বুঝছো ভাইয়া, বুঝছো? এখন অনেকে বলবো যে ভাইয়া কোয়াইল মানে কি, কোয়াইল দ্বারা বোঝায় এমনিতে তোমার এখানে কি আছে, পালক আছে না, পালকের নিব, তাহলে কোয়াইল মানে পালক, এই পয়েন্ট দ্বারা বোঝায় নিব, পয়েন্ট অফ এ কোয়াইল, পালকের নিবতে কিন্তু কি করা হয়েছিল ভাইয়া, এই যে বার্ডস পাখির মুখে উইথ দ্য পয়েন্ট অফ এ কোয়াইল, পালকের নিব দিয়ে পাখির মুখে গুজে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল, গুজে দেওয়া হয়েছিল। শুধু গানই থেমে যায়নি, চিৎকার করার সুযোগ ছিল না, পাখিটা এখন তো গান গাইতেই পারে না, পাখিটা কিন্তু শুরুতে গান গাইতেছিল, এখন চিৎকারও করতে পারে না। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং, শুধু গান গে স্টপ অর্থ থামা, তাহলে যেহেতু নট অনলি দিছে, যে শুধুমাত্র গানই থেমে যায়নি, দেয়ার ওয়াজেন্ট ইভেন এমনকি স্কোপ ফর এই যে স্ক্রেসিং, ওর কিন্তু তোমার চিৎকার করার সুযোগও কিন্তু ছিল না, স্কোপ বা চান্স অর্থ সুযোগ, এগুলো সামর্থ্যক শব্দ ভাইয়া, তো কোনো স্কোপ ছিল না, বুঝছো? স্কোপ মানে কি বলতো, স্কোপ মানে কিন্তু স্কোপ বা চান্স মানে সুযোগ, ফর কিসের জন্য, স্ক্রেচিং মানে কি ভাইয়া বলতো, চিৎকার করা, স্ক্রেচিং মানে চিৎকার করার কোনো সুযোগ ছিল না।
দৃশ্যটি দেখার মতো রোমাঞ্চকর ছিল। এটা ছিল থ্রিলিং টু ওয়াচ। ওয়াচার তো দেখা, থ্রিলিং মানে কিন্তু রোমাঞ্চকর, এটা দেখার মতো রোমাঞ্চকর ছিল। এইবার রাজা হাতিতে চড়ার সময় আদেশ দিলেন দুষ্ট লোকদের কানে মুচড়ে শাস্তি দেওয়ার জন্য। মানে রাজা তো বুঝতে পারতেছে যে না, পাখিটা ঠিকঠাকভাবে কিন্তু সব কিছু পাচ্ছে, সবই ঠিকঠাকভাবে হচ্ছে, তাহলে অসুবিধা কই ভাই। এখন ও রাজা যখন ওই হাতিতে উঠছে তখন বলতেছে কে জানি আমাকে কানে বলছিল যে পাখিটাকে কি দেখছেন, ওদের ধৈর্য এখন শাস্তি দিতে হইবে। কি বোকার বোকা দেখো, দিস টাইম এই সময় অ্যাজ দ্য কিং রাজা মাউন্টেড আরোহণ করছিল, মাউন্টেড অর্থ আরোহণ করা, দ্য এলিফ্যান্ট হাতিতে, হি ওয়ার্ডার সে আদেশ করলো, দ্য অফিসারকে তার যে অফিসাররা ছিল, ইন্ট্রাস্টেড উইথ দ্য টুইস্টিং দ্য আর্টস। তুমি খেয়াল করো, ইন্ট্রাস্টেড, তুমি খেয়াল করো ভাইয়া, একটু দেখো, বলো কে কে বলতে পারবা? এই শোনো, এই যে দেখো, তুমি খেয়াল করো ভাইয়া, ইন্টারেস্টেড অর্থ কি, কে কে বলতে পারবা? দায়িত্বপ্রাপ্ত, মুখস্থ করো। ইন্টারেস্টেড অফিসার, দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছে বা সেনা কর্মকর্তা, ইন্টারেস্টেড অফিসার, দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ছিল, ইন্টারেস্টেড অফিসার, দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ছিল। পড়ো, ইন্টারেস্টেড যে অফিসার, দায়িত্বপ্রাপ্ত যে অফিসার কিন্তু ছিল, ঠিক আছে? মানে তাকে যেটা কিন্তু সে করছে মেনলি, যে তাকে যে তোমার এই যে অফিসার ইন্টারেস্টেড দায়িত্বপ্রাপ্ত অফিসারকে উইথ টুইস্টিং মানে কিন্তু কান মুড়িয়ে দেওয়া দ্য ইয়ার্স, কান মুড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কান মানে যারা কিন্তু ওই আলফল কমেন্ট করছে তাদেরকে কিন্তু কান মুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, বুঝছো? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এবার তোমার কি বলছে কর্মকর্তা, এবং সে যেন ওই সমালোচকদের দেখভাল করে অফ মিশেফ মেকার মানে কি, যারা সমালোচনা করছে, মানে এই যে মিশেফস মেকার যারা সমালোচনা করছে, টু ডিল উইথ দ্য ফাউল্ট ফাইন্ডার মানে তো সমালোচকদের। ও তাহলে এখানে কিন্তু অর্থটা কি দাঁড়াবে ভাইয়া, বলো, আনসার দাও। শোনো, যারা আমরা কিন্তু বলতে পারি যে যারা গোলমাল করছে, শুধু কথা, এই যে মিশেফ মেকার্স মানে কিন্তু গোলমালকারী মানে হচ্ছে কিন্তু যারা গোলমাল করছে জিনিসটা, আসলে তাদেরকে কিন্তু কি করতে বলছে, তো ডিল করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বলছে। দ্য ফল্ট ফাইন্ডার মানে সোজা কথা, সমালোচকদের দেখভাল করতে রাজা সাহেব কিন্তু আদেশ দিছে। ভাইয়া কাকে আদেশ দিছে কিন্তু তোমার হচ্ছে এই যে অফিসারকে, এই যে তোমার দায়িত্বপ্রাপ্ত যে অফিসার, ট্রাস্ট অর্থ বিশ্বাসী বা দায়িত্বপ্রাপ্ত, তো দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দায়িত্ব দিছে। তুমি এতটুকু বুঝছো? কি বোকা ছিল রাজা সাহেব। ডান। তো আমাদের কিন্তু প্যারোটের টিয়েলের তোতা পাখির 2 নাম্বারটা কিন্তু আমাদের ডান, অনেক বড় গল্পটা, তাই না? এবার আমি যদি বলি ভাইয়া দেখো, আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখো শব্দের অর্থ আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি ভাইয়া, তুমি এই জিনিসে এখন তুমি পড়বা, তুমি যে এখন কত মজা পাবা, যা তুমি আসলে বুঝতে পারবা তুমি। এরপর আমাদের এই যে ফিনিশিং অংশটা আছে, ফিনিশিং অংশটা মোটামুটি খারাপ না, অনেক বড় আছে। তো আজকের ক্লাস আমি এখানে রাখবো, বলো, তোমরা ম্যাক্সিমাম বলতেছো ভাইয়া রাত অনেক হয়েছে, এই জন্য। শোনো, আজকের ক্লাসটা কেমন লাগছে একটু ভাইয়া তোমরা কমেন্টে একটু জানাও, ওয়াটার কিনা। ভাইয়া কিন্তু এইভাবে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারটা, আমার টার্গেট আগে তোমাদের সিলেবাসের ভিতরে যতগুলা মানে হচ্ছে সিন আছে, মানে টেক্সট বুকে যে কয়টা মেইন আছে, এগুলো ইনশাল্লাহ আমি কভার করে দিব, প্যারা নিও না, একেবারে অর্থ সহকারে। তুমি আমার সাথে কষ্ট হবে, আমি জানি তোমার অনেক কষ্ট হবে, ফার্স্ট টাইম কষ্ট হবে। তুমি বেশি না, তুমি 3-4টা গল্প আমার সাথে পড়ো অর্থ সহকারে। এই গল্পের ভিতরে তুমি যে অর্থগুলো পড়তেছো না, সেম অর্থ অন্যান্য গল্পে, সেম অর্থ মানে তুমি কি বলবো, রাইটিং সাইড যা আছে, ইংলিশ সেকেন্ড পেপার আছে যা আছে, এই সেম জিনিসই কিন্তু অন্যান্য জায়গায়। তুমি এইখানে একটু কষ্ট করে অর্থটা শিখবা, এই জিনিসই তুমি সামনে পাবা। এটাই আসলে ইংরেজি শেখার নিয়ম, প্রপার নিয়ম হয়েছে কিন্তু এইটা। তুমি এখন পড়ছো, আমি তোমাকে এই নোটটা কিন্তু দিয়ে দেবো। তাহলে এই যে দেখো, তুমি এখন এটা যখন আবার পড়তে যাবা, তুমি তো বলবা ভাইয়া পারে, কিন্তু যখন তুমি পড়তে যাবা, এখন যখন তুমি পড়বা, তুমি এখন এই অর্থগুলো পড়বা, যে এ পিনস অফ স্নাফ, এই এক চিমটি নস্য, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, পড়ছো না? এই ব্যাগফুল মানে ব্যাগ ভর্তি, পড়ছো না? ব্রাভো মানে কি চমৎকার, ওই যে হাততালি দিচ্ছিল, মনে আছে না? ব্রিং ডাউন মানে কি নামানো, ওই যে মানে হচ্ছে খাইতে শেষ করে দিতেছে। বুলকর্ন মানে কি বলদ বা সার বা ওয়াক্স বলা হয় এটাকে। কেস মানে কি খাঁচা, পড়ছো না? চেস্ট মানে কি সিন্ধুক, পড়ছো না? তারপর কমফোর্ট মানে কি আরাম। তারপর আছে কমান্ড মানে কি আদেশ করছিল। কনক্লুশন মানে কি উপসংহার বা সমাপ্তি। কনস্ট্যান্টলি মানে অবিরত। তারপর দেখো ক্রো মানে কি, ক্রো মানে কিন্তু একদল লোককে নিয়োজিত কিন্তু করছিল, ক্রো করা মানে হচ্ছে কিন্তু যাদের দায়িত্ব দিয়েছিল। এই যে দেখো ডিক্লেয়ার মানে কিন্তু ঘোষণা দেওয়া। এগুলো সব পড়ছো না? এখন যখন তুমি এই শব্দের অর্থগুলো পড়তে যাবা, তোমার কি অসুবিধা হইবে? তখন এমনি হয়ে যাবে। আর এগুলো যদি হয়, এবার তুমি সমার্থক শব্দ, বিপরীত শব্দ আস্তে আস্তে কিন্তু ভাই তোমার হয়ে যাবে।
মানে একসাথে যে তুমি পারবা এরকমটা না, তুমি আমার সাথে বেশি না 3-4টা গল্প, বড় বড় গল্প শেষ করো। আজকের গল্প আমাদের আরো একটু অংশ ছিল, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ করবো। নেক্সট ক্লাসে এরপর আমরা এই যে তোমার যত কোশ্চেন আছে এর ভিতরে টিক চিহ্ন আছে সব কিছু আমরা সলভ করবো। আজকের ক্লাসটা ফুললি ওয়াটার কিনা আমাকে একটু ভাইয়া কমেন্টে জানাও। এবং ভাইয়া আজকের ক্লাসটা যারা করেছো আমি অনুরোধ রাখবো ভাইয়া তোমাদের কাছে, ইংলিশ বাংলা আইসিটিতে যারা তোমরা ভাইয়া ভর্তি আছো, ইংলিশ বাংলা আইসিটিতে ভাইয়া তোমরা ভর্তি আছো, আজকের ক্লাসের কিছু স্ক্রিনশট তোমরা তুলবা, তোমাদের নোট করতে হবে না। এবং রিফাত একাডেমি বড় যে গ্রুপ আছে তোমরা একটু ভাইয়া পোস্ট করে দিবা যে রিফাত ভাইয়া আসলে তোমাদের আদৌ বুঝাইতে পারছে কিনা ইংরেজিটা, রিফাত ভাইয়া আদৌ বুঝাইতে পারছে বলো। তোমরা তো আমাকে নিয়ে অনেক সমালোচনা করো না, অনেক সমালোচনা করো, আরো পড়াবো না, ঠিক আছে ভাইয়া। রাতে আজকে দিছি বললাম না, আমার একটু এসএসসিতে ক্লাস ছিল ভাইয়া, এই জন্য, নাহলে আমি শিওর আমি টাইম মতনই কিন্তু আমি নিতাম, বুঝছো ভাইয়া। এখন আগামীকাল ক্লাস আছে তোমাদের, রুটিন অনুযায়ী আমি ইনশাল্লাহ নিব, বুঝছো ভাইয়া। তো এটা কেমন লাগছে একটু জাস্ট একটা জিনিস আমি চাই, কিছু স্লাইড আমি থাকা অবস্থায় কিছু স্লাইডে তুমি স্ক্রিনশট তুলবা, স্ক্রিনশট তুলে দেন ভাইয়া তুমি একটু বড় গ্রুপে, আমাদের রিফাত একাডেমি বড় গ্রুপ, তোমাকে যেখানে যেখানে পোস্ট করতে বলেছি, আবার ইন্টারমিডিয়েটের যে 2টা গ্রুপ আছে এই 2টা গ্রুপ একটু পোস্ট করে জানাবো যে ভাইয়া তোমাকে কীভাবে শিখাইছে। আমি কথা দিচ্ছি, কথা দিলাম, ইংলিশ বাংলা আইসিটিতে ঠিকঠাকভাবেই কাঁপাবো। 500 মার্কের প্রস্তুতি না, ঠিকঠাকভাবেই ভাইয়া কাঁপবে, কিন্তু এই কাঁপাউনিটা যদি তুমি ধরে রাখতে পারো সাকসেস। 500 মার্কের আমাদের প্রিপারেশন কিন্তু ইনশাল্লাহ হবে, কথা দিচ্ছি, কথা দিলাম। আমার তো দায়িত্বে 3 সাবজেক্ট, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি। তুমি দেখতে পারবা এই 3টা সাবজেক্ট আমি কি করি। আর আমি শুভ স্যারের যারা ক্লাস দেখতো বাংলা, সেরা ক্লাস ছিল না, বলতে পারবো যে ভাইয়া সেরা ক্লাস ছিল না, সেরা ক্লাস ছিল, গবেষণা করার ক্লাস, এগুলা ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। এবং যারা সায়েন্সের ব্যাচ, ইনশাল্লাহ আমাদের টিচার, অন্যান্য টিচাররা তারা স্টার্ট করতেছে, ক্লাস আসতেছে রিফাত একাডেমিতে। আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনেকগুলো, আমি হায়ার ম্যাথের উপর ক্লাস দিয়েছি, ইন্টারমিডিয়েটের বায়োলজির উপর কিন্তু ক্লাস দিয়েছি ইনশাল্লাহ। আর আর্টস কমার্সে যারা আছো তোমাদের ভাই একটু টাইম লাগবে, এই বিশেষ করে এইচএসসি 26 ব্যাচের তোমরা আমাদের হয়তো বা পাবা না, একটু আমরা গুছায় উঠতেছে সব কিছু। যারা এইচএসসি 27 আছো তোমরা আর্টস কমার্স ইনশাল্লাহ সামনে পাবা, ঠিক আছে। তো এই ক্লাসের যারা মানে হচ্ছে কিন্তু পিডিএফ বা সব কিছু পেতে ডিরেক্টলি কিন্তু ভাইয়া চলে যাবা আমার এই যে ওয়েবসাইট rifatacademy.com, তুমি সার্চ দিবা রিফাত একাডেমি ভাইয়া .com লিখে, এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। তোমাদের এইচএসসি কোর্স আছে, এই যে এইচএসসি কোর্স, ইবিআই কোর্সে কিন্তু তো এখনও তো ডিসকাউন্ট চলতেছে, আমি কিন্তু এখনও ডিসকাউন্ট রাখছি, এই যে দেখো মাত্র 1220 টাকা, ইংলিশ বাংলা আইসিটি টোটাল 5 সাবজেক্টে, ঠিক আছে। এই যে ধরো এটাই তুমি ভর্তি আছো, তুমি লগ ইন করবা ফার্স্টে ভাইয়া, ওয়েবসাইটে আসে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভাইয়া তুমি লগ ইন করবা। তো লগ ইন করলে তুমি এইখানে দেখো, এইখানে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। ধরো আইসিটির উপর যে আমি ক্লাসটা নিছি, যে 3য় অধ্যায় প্রথম পার্টটা নিছি, প্ল্যান, এগুলো কিন্তু আমাদের প্ল্যানে, কারণ আমরা 2টা প্ল্যানে কমপ্লিট করব। আমাদের প্রথম প্ল্যানে আমাদের পুরো বই, ইংলিশ ফার্স্ট পেপারের পুরো বই আমরা কভার করবো ইনশাল্লাহ। এরপর ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আছে যা কভার করবো, আইসিটি পুরো বই কভার করবো, বাংলা প্রথমে পুরো বই কভার করবো। আর প্ল্যান বিতে হইবে উড়াদুরা টেস্ট পরীক্ষার পরপরই কোপ হবে ভাইয়া, জায়গা মতো কোপ হইবে, বুঝো না। টেস্ট পেপার সলভ, বিগত বছরের কোশ্চেনগুলো, বোর্ডের কোশ্চেনগুলো, টপ কলেজের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। তোমার 500তে 500 কিন্তু ভাইয়া পাইতে হবে। আমাদের প্রিপারেশন কিন্তু ভাইয়া থাকবে এইরকম, আমাদের কথা থাকবে কিন্তু ভাইয়া এইরকম, ঠিক আছে। এই যে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিচ্ছি, এইখানে কিন্তু তোমরা দেখতে পারবা। বাংলা ফার্স্ট পেপার দেখো, অপরিচিতা গল্প কিন্তু ক্লাস নিচ্ছে, বিভীষণের প্রতি মেঘনাথ স্যারে কিন্তু অলরেডি কিন্তু ভাইয়া ক্লাস নিছে, তোমরা কিন্তু জানো। তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যারা এতক্ষণ পর্যন্ত ছিলা, আমার অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা।